আমার নবীজি নিজে আগে কোদাল টাতে নিলেন, কোদাল দিয়ে ওই পরীক্ষা খনন করতে লাগলেন। পরীক্ষা খনন করতে গিয়ে দেখা গেল খাবার নাই। যুদ্ধের অস্ত্র কিনতে কিনতে সব শেষ হয়ে গেছে, খাবার নাই। না খাওয়া রাসূল একদিন না, দুদিন না, 3 দিন না, 4 দিন পর্যন্ত চলে গেছে। নবীর পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই। নবীজি বুঝতে দিলেন না, ধুলাই বলেন রাসূল। কিন্তু কেউ বুঝতে না পারলেও একজন সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখে ফেলে দিয়েছেন। নবীজির জামার নিচে নবীজি ক্ষুধার সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছে। নবীজির পেটে পাথর দেখে জাবির কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের হাসি ফুরে না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, আপনার পেটে পাথর। রাসূল বলছেন, ওরে জাবির, কেউ তো দেখলো না, তুমি আমাকে দেখলা কেমন করে? হুজুর, আমি আপনাকে দারুণ ভালোবাসি, দেখি কি করা যায়। দৌড় মেরে বাড়িতে চলে গেছে। বউকে ডাক দিয়ে বলেন, বউ আমার, একটা ছোট্ট ছাগি ছিল, ছাগলটা কোথায়? কোন জায়গায় ছাগলটা আছে, নিয়ে আসো। স্বামী স্ত্রী জবাই করলেন। জবাই করে 4-5 কেজি 6-7 কেজি ওজনের ছোট্ট ছাগল বলা হলো, বউ আমার, সুন্দর করে রান্না হাঁড়িতে রান্না চালায় দাও, রান্না বান্না করো, আমি আমার রাসূলকে দাওয়াত দিতে যাব। স্ত্রী তাকে বলছেন, স্বামী আমার, রাসূলকে দাওয়াত দিতে গেলে একটু সাবধান থাকতে হবে, কারণ আপনি যদি একটু জোরে জোরে বলেন অন্যদের কানে যাবে। রাসূলকে কানে কানে দাওয়াত নিয়ে আসবেন। রাসূল যেন কয়েকজন সাহাবীকে নিয়ে যেন চট করে আমার বাড়িতে চলে আসে। চলে গেছেন, কানে কানে জাবির বলছেন, হুজুর, ব্যবস্থা করছি। কি? ছাগল একটা জবাহ করেছি, ছোট কিছু রুটি আপনার জন্য করেছি, চলেন আমার বাড়িতে চট করে চলে যাই। আমার নবীজি এত খুশি হলেন, সামনে দাঁড়ালেন, সব সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, আমার জাবির আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, চলো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল হাটে হাড়ি ভাঙলেন। রাসূল কোথায় কোথায় হাড়ি ভাঙলেন? হাটে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল ইনসানু খুলিকা হালুআন ইযা মাসসাহু আশ-শাররু জাযুআ। وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا إِلَّا الْمُصَلِّينَ. الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ دائمون. والذين في أموالهم حق معلوم للسائل والمحروم. والذين يصدقون بيوم الدين. والذين هم من عذاب ربهم
يشفقون إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সমুদ্র বেষ্টিত অঞ্চল, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শিলকুপ মাওলানা মুশাররফ আলী রহমতুল্লাহ আলাইহির স্মরণে ৩৩তম বার্ষিক ইসলামী জলসা ইসালে সওয়াব মাহফিল ২০২৪ ২৭ জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি পার্শ্ববর্তী জেলা কক্সবাজারের
পেকু উপজেলার বড়বাকিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার, নন্দিত আলেমে দ্বীন, মজলুম জননেতা এইচ.এম. বদিউল আলম হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ নাসির উদ্দিন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার অত্যন্ত কাছের নন্দিত আলেমে দ্বীন মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, আমার বামে উপবিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী আমার প্রিয় ভাই খোরশেদ ভাই, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো, একটু শক্ত আওয়াজ দিলে ভালো হতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনারা বেগুন কেন শোন? আমাকেও প্রশ্ন করলেন, তে তো মোহাব্বতের কথা। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ভালোর বিনিময়ে তো ভালোই দিতে হয়। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। লোকজন মাহফিল আসার উপরে আছে, আমার মনে হয় জায়গার সংকুলান হবে না। একটু আমার দিকে একটু হরকত করলে আমার আরেকটা ভাই বসার সুযোগ পাবেন, বরকত পাবেন। একটু আমার দিকে চেপে আসেন না, দেখি একটু একটু চেপে আসেন। হ্যাঁ, একটু চেপে চেপে আমরা আসি, যে আমরা একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। ইকো দরকার নাই, কমপ্লিট মানে ফ্রেশ যেন আওয়াজটা শোনা যায়। সম্মানিত উপস্থিতি, আমি সেখান থেকেই কথা বলতে চাই
যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। মহান রব্বুল আলামিন সূরাতুল মাআরিজ, উন্নয়নের সোপান, এই সূরাটা রাসূলকে উপহার দিয়েছেন মক্কায়। মক্কা। কোরআন নাজিল হয়েছে দুটো নগরে, একটা মক্কা নগর, আরেকটা কোথায়? মদিনা নগরে। আল মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা। এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে সহজে জান্নাতে যাওয়ার কি পথ হতে পারে আল্লাহ তাআলা তা উপস্থাপন করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সূরার নামকরণ করা হয়েছে ৩ নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকিইন লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউন মিনাল্লাহি যিল মাআরিজ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন মক্কায়। প্রথম জহি যে নগরে নাজিল হলো সেই নগরেই আল্লাহ তাআলা এই সূরাটা উপহার দিলেন। প্রথম জহিটা নাজিল হয়েছে একটা পাহাড়ের একটা গুহার মধ্যে। আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। 5টা বছর আমার নবীজি ধ্যানমগ্ন থাকলেন। সেই 5টি বছর অতিক্রম যখন হয়ে গেল, সত্য প্রকাশ পেয়ে গেল, নবীর কাছে সেই ফেরেশতাই আসলেন যে ফেরেশতা আগের সমস্ত পয়গম্বরদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এসেছেন। জিবরিল আমিন রাসূলের সামনে দাঁড়ায়া বললেন, আপনি পড়ুন। আমার রাসূল বলেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে পারি না, আমি কোনো কলেজে পড়ি নাই, কোনো প্রতিষ্ঠানে যাই নাই, পড়বো কেমনে? আপনি পড়ুন। মা আনা বিকারিইন। এরপরে জিবরিল আমিন রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, আপনি পড়ুন। সবাই বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জহি নাজিলের প্রক্রিয়া শুরু হয়ে গেল। দীর্ঘ 23 বছর শুরু হলো মক্কায়, শেষ হলো মদিনায়। যেদিন দিনটা পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই 30 পারা কোরআন আল্লাহ যে নাজিল করে দিয়েছেন, বান্দারা দোলনা থেকে শুরু করে নিয়ে, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত বান্দার জীবনের জন্য যা কিছু প্রয়োজন, সব আয়োজন এই কিতাবের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে নামাজের আয়োজন হয়, কোরআন দিয়ে রোজার আয়োজন হয়, কিন্তু কোরআন দিয়ে সমাজের আয়োজন হয় না। নামাজ যদি কেউ কোরআন দিয়ে না পড়ে, নামাজ পড়বেন? পড়বেন না। নামাজ কবুল হতে হলে আল্লাহর কালাম লাগবে। অন্য কোনো কথা দিয়ে নামাজ শুরু করলে নামাজকেও আমরা পড়বো না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা লাগবে, ন্যূনতম 3টা আয়াত লাগবে। কোরআন ছাড়া নামাজ হবে না, কোরআন ছাড়া নামাজ হবে না। কিন্তু কোরআন ছাড়া আজকে মুসলমানদের কিছু কিছু মুসলমান, তাদের কাছে সমাজ হয়। নামাজের প্রয়োজনে যেমন কোরআন দরকার,
সমাজের প্রয়োজনে কোরআন দরকার, এটা অনেক মুসলমান মানতে চান না। এই জায়গায় তো প্যাঁচ লেগে যায়। এই জাতীয় কথা যখন আমরা বলতে যাই, সেই সময় বলে এই যে কট্টরপন্থী, কি বলে কট্টরপন্থী, ধর্মান্ধ কট্টরপন্থী, মৌলবাদী। আবার শ্বাসে আরো কিছু লাগায়, থাক লাগবে না, এটা টান দেন। মৌলবাদী সাথে আবার জঙ্গিও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ইহুদিরা লাখ লাখ মুসলমানকে মেরে শেষ করছে, ওরা জঙ্গি হয় না। অবৈধভাবে ভাড়াটিয়ারা বাড়ি দখল করে, দেশ দখল করে আছে। ইসরায়েল কি বৈধ না অবৈধ? এদিকে আবার আমার দেশের শিক্ষা সিলেবাসের সামাজিক বিজ্ঞান বইয়ের ক্লাস 9 এবং 10-এ, সেখানে ক্লাস 9-10-এ সামাজিক বিজ্ঞান বইয়ে ইসরায়েলের মানচিত্র দেখিয়েছে, কিন্তু ফিলিস্তিনের মানচিত্র দেখায় নাই। আমার দেশের ছাত্রদেরকে আবার কি শেখানো হয়? অথচ ইসরায়েলের সাথে আমাদের কিন্তু কোনো রাষ্ট্রীয়, আগের পাসপোর্টগুলোতে লেখা থাকতো এই পাসপোর্ট দিয়ে গোটা পৃথিবী ঘোরা যাবে এক্সেপ্ট ইসরায়েল। অথচ বইগুলোতে আজকে আমি দেখতে পেলাম সেখানে ফিলিস্তিনের মানচিত্র উল্লেখ না করে ইসরায়েলের মানচিত্রকে তুলে ধরা হয়েছে। মানে এখান থেকে প্রমাণ হয় ইহুদির কিছু পাঁচাটা গোলাম, বুদ্ধিজীবী নামের নাস্তিকজীবী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ক্লাস 7-এর বইয়ে তো একটা জাতি ভিন্ন করছে। আল্লাহ জাত দিয়েছে দুইটা, একটা পুরুষ আর এটা কি নারী। এই দুটো জাত কে দিয়েছেন? মানব জাতি বংশ বিস্তার করবে নর এবং নারীর মধ্য দিয়ে, এটাই তো নাকি? এটাই তো ন্যাচারাল। ওয়াখালাকনাকুম আজওয়াজা, এটাই তো প্রকৃতি। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন হবে না। এরা বলতেছে না, মেল ফিমেল ট্রান্সজেন্ডার, বুঝেন না? এগুলো করে ফেলে। আচ্ছা, যারা পুরুষও না নারীও না, যারা ট্রান্সজেন্ডার হতে চায়, হতে মানে এগুলো চলতেছে, যে এদের বাপ মা যদি মারা যায়, এরা সম্পত্তি কিভাবে ভাগ করবে? তখন কি হবে এরা? কোরআন তো তাদের কোনো অংশ দেয়নি। কোরআন কি তাদের অংশ দিয়েছে? কোরআন দিয়েছে পুরুষকে, কোরআন দিয়েছে নারীকে। ট্রান্সজেন্ডারকে কি কোনো অংশ দিয়েছে? আচ্ছা, তাহলে এখন চলতেছে হলো শরীফ শরীফা, হাবিব হাবিবা, রহিম রহিমা, করিম করিমা, নাকি আর কি? এগুলোই চলতেছে এখন। সম্মানিত ভাইয়েরা, আমার দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য, যুবকদের যে একটা তারুণ্য, যুবকদের যে একটা যৌবন, একটা পাওয়ার, এটাকে ধ্বংস করার জন্য নানামুখী পায়তারা চলছে। সীমান্ত বর্ডারগুলোকে খুলে দেওয়া হয়েছে। কক্সবাজার, বান্দরবনের এই সীমান্ত দিয়ে ইজিলি ইয়াবা যুবকদের চরিত্র ভালো করার জন্য পাঠানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, নাকি? হ্যাঁ, আচ্ছা, সীমান্তকে খুলে দেওয়া হয়েছে। ইয়াবা খাবে মেয়ে, বাপ দেবে না টাকা। ঐশী তার পুলিশ বাপকে, মাকে খুন করল। কোর্ট তাকে রায় দিল ফাঁসির। ভালো, যেহেতু সে হত্যা করেছে। কিন্তু ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিল, তাদের কি হলো? তাদের কিছু হয়েছে? আসতে বলেন, তাদের কিছু হয়েছে? সমাধান কি বলেন? আমি তো কোনো সমাধান বুঝি না, পাই না। গোটা দেশের সমস্ত জায়গায় সীমান্ত খুলে দিয়েছে যুবকদের ধ্বংস করার জন্য। সমস্ত মাদক দ্রব্যগুলো ইজি করে দিয়েছে। অসংখ্য ফ্যামিলি ধ্বংস নেশার কারণে।
সকল মাদককে হারাম বলেছেন কে? আসতে বলবেন না কে? যুবক কর্মসংস্থানের চিন্তা করবে কখন? নেশা খাইয়াই তো শীত হয়ে পড়ে থাকে, সে কাজটা করবে কি? আবার ট্রান্সজেন্ডার ঢুকেছে, ওইদিকে সমকামিতা যা ছিল ১,৫০০ কি বলে ৫,০০০ বছর আগের ঘৃণ্য একটি ইতিহাস, যাদেরকে ধ্বংস করার জন্য জর্দান এরিয়াতে তাদের অবস্থান ছিল, কওমে লূত। আল্লাহ তাআলা ফাখাসাফনা, আল্লাহ তাআলা তাদেরকে একদম ডাবায় দিয়েছেন, ডেড সি বানায় দিয়েছেন, মৃত সাগর বানিয়ে দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল হলো ফি আদনাল আরদ, ওই জমিনটা সবচেয়ে নিম্নাঞ্চল। কেন? গজব দিয়ে ডাবিয়ে দিয়েছেন। কেন? সমকামিতার কারণে, হোমোসেক্স, সেম সেক্স এই কাজগুলো করার কারণে। সেই অপকর্মের আবার পুনরাবৃত্তি শুরু হয়েছে। ইউরোপ আমেরিকার বহু দেশে সংসদ আইন আকারে এগুলো পাশ করা হচ্ছে। আমার দেশেও এগুলো ঢুকানোর জন্য পায়তারা চলছে এবং অনেক আসক্ত হয়ে পড়ছে। এই মুহূর্তে যদি জাতি ঘুরে না দাঁড়ায়, অবস্থা বড় ভয়াবহ হবে। শুধু আমি একটা প্রশ্ন করতে চাই, যুবকরা, তোমার বাবা যদি সমকামী হতেন, ট্রান্সজেন্ডারকে সমর্থন দিতেন, তোমার জন্ম পৃথিবীতে হতো না। বুঝতে হবে, আল্লাহ তাআলা পৃথিবীতে নর এবং নারী বানিয়েছেন, এর বিকল্প কোনো বিকৃত কোনো পন্থা ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং এক নারী থেকে, পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, ভাষা বর্ণ চেঞ্জ করে দিয়েছি। লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। চিটাগাংয়ের ভাষা একরকম, সিলেটের ভাষা আরেক রকম, ঢাকার ভাষা আরেক রকম, বাঁশখালীর মানুষ এক ভাষায় কথা বলে, টেকনাফের মানুষ আরেকটা টান মারে। ঠিক আছে না? এগুলো কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কি কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল নর এবং নারীর বাইরে যা কিছু আমরা দেখব শুনবো সব হলো শয়তানের পন্থা। এই পন্থাগুলোকে কেউ কোনোদিন মেনে নিতে পারে? মেনে নিতে পারে না। এই দুনিয়াতে ইসলামকে নির্মূল করার জন্য বহু পায়তারা প্রেজেন্ট ওয়ার্ল্ডে আছে না নাই বলেন তো? আছে। প্রেজেন্ট ওয়ার্ল্ডে আজকে যে ব্যবসাগুলো করা হচ্ছে, বড় বড় টপ বিজনেস যেগুলো, এর মধ্যে যেগুলো ইসলামের সম্পূর্ণ অন্তরায়, ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। যেরকম এক নম্বর হলো মাদক দ্রব্য। মদকে আল্লাহ তাআলা কি করেছেন? হালাল না হারাম? আসতে বলবেন না, হালাল না হারাম? আজকে গোটা পৃথিবী বিশ্বব্যাপী মদের বিক্রির পরিমাণ বছরে হলো $1600 বিলিয়ন। $1600 বিলিয়ন। অস্ত্র, আচ্ছা অস্ত্র কি মানুষের কোনো উপকারে আসে? মানুষ আর কি বলে, বনের পশু আর কতটুকু হিংস্র, তার চেয়েও বড় হিংস্র হলো মানুষ। আজকে বনের পশুকে দেখে যতটুকু না মানুষ ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় মানুষ কিছু অমানুষকে দেখে। আমি কি ভুল বলছি? যেরকম অমানুষের মধ্যে একটা ছিল, প্রদীপ নিভে গেছে। প্রদীপ নিভে গেছে, বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, নাই।
এই অস্ত্র ব্যবসা বাণিজ্য বছরে গোটা পৃথিবীব্যাপী চলে হলো $100 বিলিয়ন। কত বিলিয়ন? 100 বিলিয়ন। মদ হয় হলো $1600 বিলিয়ন। চিন্তা করেন। পতিতাবৃত্তি, যেটা জেনা, এটাকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম। গোটা দুনিয়াতে এই পতিতা বাণিজ্যের মূল্য হলো বার্ষিক প্রায় $400 বিলিয়ন। যেরকম নাউজুবিল্লাহ। জুয়া আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। জুয়ার এই কারবার বছরে গোটা বিশ্বব্যাপী হয় হলো $110 বিলিয়ন। যেরকম নাউজুবিল্লাহ। আচ্ছা, এরপরে এই যে গেমস, কম্পিউটার যে গেমস, ফ্রি ফায়ার, পাবজি, আরো কি আল্লাহ জানে। আচ্ছা, এই যে গেমসগুলো, গেমস আসক্তি অনেক যুবকের আছে, এটাও কিন্তু যুবক ধ্বংসের, যুব সমাজ ধ্বংসের একটা অন্যতম হাতিয়ার। এটার পিছনে বিশ্বব্যাপী বার্ষিক এরা বিজনেস করে হলো প্রায় $54 বিলিয়ন। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে মাদক, অস্ত্র, পতিতা, জুয়া, কম্পিউটার গেমস, এই বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য হলো $2685 বিলিয়ন। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, যদি বিশ্বে যদি এই মাদক, অস্ত্র, পতিতা, জুয়া, কম্পিউটার গেমসে যদি এত পরিমাণ সম্পদের, এত পরিমাণ টাকার যদি বিজনেস হয়, ওরা কি চাবে এই দুনিয়াতে ইসলাম থাকুক? আসতে কয়, ওরা কি চাবে? চাবে না। সহজ সহজ হিসাবে এটা ওরা চাবে না। কিন্তু এই সব কিছু মানব সমাজের উন্নয়নে না ধ্বংসে? উন্নয়ন না ধ্বংস? ধ্বংস। আমার বন্ধুগণ, ধরুন একটা মাদকের কথাই বলি আমি। মদ এত নিকৃষ্ট জিনিস, মদ সমস্ত পাপকে টেনে আনে। আল খামরু উম্মুল খাবির উম্মুল খাবাইস। মদ হলো সমস্ত পাপের মা। কোন এক আল্লাহর ওলি এক নগরে বসবাস করতেন। ওই নগরে এক বেশ্যাবৃত্তি করত এক নারী, খারাপ নারী বসবাস করত। সে ভাবলো শহরের বহু মানুষের চরিত্র আমি ধ্বংস করে দিয়েছি। সে বড় আল্লাহওয়ালাকে টার্গেট করেছে, বেকায়দায় ফেলে ঘরের মধ্যে তুলে নিয়েছি। এক পর্যায়ে বলে ফেলতেছে, শোনো আল্লাহর ওলি, তোমার সামনে 3টা পথ খোলা। নাম্বার 1 হলো এই যে মদের বোতল থেকে কিছু মদ তোমাকে পান করতে হবে। নাম্বার 2 না হলে আমার সঙ্গে জেনা করতে হবে। নাম্বার 3 না হলে এই শিশুটাকে হত্যা করতে হবে। এই 3টা অপশন দিয়ে বললো, এই 3টার একটা যদি না মানো, আমি এমন একটা চিৎকার মারবো, শহরের সব লোক আমার ঘরে ঢুকবে, তোমাকে দেখবে, তোমার সম্মান সব ভুলুণ্ঠিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি করবি বলো? সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা চিন্তা করলো, খুন তো করাই যাবে না, জেনা তো করাই যাবে না, ইমানই থাকবে, ইমান নষ্ট হয়ে যাবে। মদ খাওয়া হারাম, তবে এক ঢোক মেরে দেই, এক ঢোক মেরে দেই। এক ঢোক যখন মেরে দিয়েছেন, সারা জীবন কেউ কোনোদিন জর্দা খায় নাই। প্রথম দিন যদি কেউ জর্দা খায়, সে কি খাড়া থাকবে না? শীত হয়ে পড়বে। যে সারা জীবন সুপারি খায় নাই, কাঁচা সুপারি যদি একবার খায়, মাথা ঘুরে পড়ে যাবে। এক টান মেরে দিয়েছেন, মাতাল হয়ে গেছি। মদের ফলাফল হলো মাতাল হয়ে যাওয়া। তার স্বাভাবিক কোনো সেন্স তার মধ্যে না থাকা। যখন সেন্সলেস হয়ে গেছে, মাতাল যখন হয়ে গেছে, জেনাও তার হলো, খুনও তার হলো। জাস্ট আমি এক্সাম্পল বুঝালাম। মদ এমন একটা জিনিসের নাম, এমন একটা পানীয়, মদের সঙ্গে হলো জেনার সম্পর্ক, জেনার সাথে খুনের সম্পর্ক। মদ হচ্ছে সমস্ত পাপের মা। আর সেই মদ কি করে জানেন? আমার দেশে সংসদে কোরআন তেলাওয়াত দিয়া অধিবেশন শুরু করিয়া মদের আইন পাশ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইছেন নাকি আপনারা? কথা বলবো?
আসতে বলে কথা বলবো, আমাকে সময় দেবেন তো? গতবার আমি সময় দিতে পারিনি, এবার আমি সময় দিতে প্রস্তুত আছি। বলি ইনশাআল্লাহ। খুব সুন্দর পরিবেশ আজকে, দুদিন আগে এমন ছিল না, দুদিন আগে বৃষ্টি ছিল। সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক কথা আছে, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা মানুষের কিছু ন্যাচারাল দিক তুলে ধরেছেন। মানুষ কেমন, মানুষ কি প্রকৃতির, এবং সেই মানুষগুলো কেমন হলে পরে সে আল্লাহওয়ালা হবে, আমার পছন্দের বান্দা হবে, কি চরিত্র আনলে পরে, এবং আমি তাকে নিজে জান্নাত দিয়ে দেবো। জোরে করেন সুবহানাল্লাহ। 9টা কাজ আজকে আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। 9টা কাজ শিখিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আসুন সোজা আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তাহলে যুবকরা, কোন নেশার জগতে পাওয়া দেওয়া যাবে? আসতে বলবো, নেশার জগতে পাওয়া দেওয়া যাবে? আজকে দুনিয়া 3W নিয়ে ব্যস্ত। কয় ডাব্লু? 3W। একটা হলো ওয়ার, যুদ্ধ, অবৈধ। আরেকটা হচ্ছে ওমেন, নারী। আরেকটা হচ্ছে ওয়াইন, মদ। 3W, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। এই 3W নিয়ে গোটা পৃথিবী নাচতেছে। কিন্তু যুবক, তোমার নাচা যাবে না। তুমি মুসলমান, তোমার মদের ধারে যাওয়া যাবে না, নেশার কাছাকাছি যাওয়া যাবে না, তবে বিড়ি খাওয়া যাবে। দেখেন আস্তে আস্তে, বিড়ি খাওয়া যাবে। আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। কোন টানাটানিও দরকার নেই, ঢালাঢালিও দরকার নেই। টানাও যাবে না, ঢালাও যাবে না। টানা ঢালা পাশাপাশি ভাই নাকি, ছোট ভাই আর বড় ভাই। নেশার দিকে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। নেশা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমার দেশের যুব সমাজকে মূর্খ করে রাখার জন্য, কর্মসংস্থান থেকে কর্মহীন করার জন্য, দেশ সমাজের যুবকদেরকে শেষ করার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। মূর্খ নেতৃত্ব গড়ে তোলার জন্য চেষ্টা করা হচ্ছে। যুবকরা এটাকে মাথায় নিবা। এটাকে মাথায় নিয়ে সকল নেশা থেকে নিজেকে পরহেজ রাখতে হবে। নোংরামি করা যাবে না, অবৈধ প্রেম করা যাবে না, ইল্লিগাল রিলেশন করা যাবে না। রিলেশনে কোনো বাধা নাই, কিন্তু কোন রিলেশন, সেটা হলো বৈধ না অবৈধ, নিজের বউ না পরের বউ। আসতে কয়, পরের বউ না নিজের বউ? হ্যাঁ, এটা যেন মনে থাকে। যার বউ নাই, কি গার্লফ্রেন্ড? হ্যাঁ, গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বলতে কোনো পদ আছে নাকি বলেন তো? আসতে বলবেন না, আছে? যুবক যুবক গল্প করে, এই দোস্ত তোমার কি গার্লফ্রেন্ড আছে? বলে না তো। তুমি তো মানুষই না, তুই তো কাউয়া। তোর জীবনে একটা গার্লফ্রেন্ড এনে তুই হইলি কি? তুই কি করলি কি? আমার মোটামুটি ডজন খানেক আছে। লুচ্চা কারে কয় দেখেন, আছে না? নয় না। যুবকের জীবনে বন্ধু নারী একজন হবে, সে হচ্ছে তার বউ। ইজাব এবং কবুলের মধ্য দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? এটা কার শিখে দেওয়া? আসতে বলবেন না, কার শিখে দেওয়া? আল্লাহর শিখে দেওয়া। একটু কান লাগাও যুবকরা। আজকের মাহফিলের যুবকদের কি বিষয় আমি লক্ষ্য করছি, তোমরা এই দেশকে এগিয়ে নিতে পারবে, তোমরা আগামীর বাংলাদেশ গড়বে। তোমরা শিক্ষায়, যোগ্যতায়, কর্মে, দক্ষতায়, উদ্যোক্তায়, সব কিছুতেই তোমার এগিয়ে যেতে হবে। দেশকে তোমার এগিয়ে নিতে হবে। বাতিল নেতৃত্ব মানা যাবে না,
যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে চরিত্র নাই, যে নেতৃত্বে মদ পাওয়া যায়, যে নেতৃত্বে চরিত্রহীনতা শিক্ষা পাওয়া যায়, যে নেতৃত্বে নামাজের কোনো কর্মসূচি নাই, যে নেতৃত্বে কোরআনের কোনো কাজ নাই, সেই নেতৃত্বের মুখে তোমরা থুতু মেরে দাও, জুতা মেরে দাও। ঠিক কিনা? বাঁশখালীর বাঁশ নিয়ে, বাঁশখালীর বাঁশ নিয়ে, বাঁশের দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ তো লাঠির ওয়াজও বাদ দেননি। লাঠির কথা কোরআনে আছে না নাই? কুল্লা বানান আছে না? প্রত্যেক গিরাই গিরাই লাঠিতে পিটা। কার কথা? আসতে বলবেন না, কার কথা? মুসার হাতে কি ছিল? বলেন কি ছিল? লাঠিওয়ালা মুসা। কিওয়ালা মুসা বলেন? লাঠিওয়ালা। কাকে দমন করার জন্য? কাকে বলেন? সেই ফেরাউন তো এখন নাই। আসতে বলবেন না, আছে না নাই? শিক্ষার ভিতরে প্যাঁচ লাগিয়ে দিয়েছিল পৃথিবীতে সর্বপ্রথম ফেরাউন। আসমানে কিতাবে আগুন ধরিয়ে দিয়ে এই ফেরাউন সেকুলার শিক্ষা জারি করার জন্য চেষ্টা করেছিল। তারই ধ্বজাধারীরা আজকে ট্রান্সজেন্ডার সমকামী থেকে প্রতিষ্ঠা করার জন্য তাদের অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমরা তা মানব না, মানব না, মানব না। হাতে নেব হাতে নেব কার হাঁটি? কার লাঠি? কার লাঠি লাগবে? দরকার আছে না নাই? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনি। সম্মানিত ভাইয়েরা, বহু মানুষ তো দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ হবে কোরআনের দেশ। ঠিক আছে না? সব দেখে তো দেখলাম, খালি দেশ থেকে টাকা পাচার করে। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? এই যে আমার ভাই প্রবাসী ছিলেন, আমার দেশের যারা গার্মেন্টস শ্রমিক, এই শ্রমিকগুলো কি পরিশ্রমটা করে! এটা জেলখানার মতো। 7টায় ঢোকে, সন্ধ্যা 7টায় বের হয়, একদম জেলখানার মতো। এই শ্রম দিয়ে দিয়ে বৈষম্যমূলক বেতন, সীমিত বেতন, হ্যান্ড টু মাউথ, হাত থেকে মুখে যায় এতটুকুই। এই বেতনে চাকরি করে দেশের গার্মেন্টস শিল্পকে উন্নয়নের চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়ে দেশকে তারা এগিয়ে দিচ্ছে। অশিক্ষিত তারা। এদেশের কৃষক হাড় ভাঙ্গা পরিশ্রম করে কৃষিকাজের উন্নয়ন ঘটিয়ে দেশকে তার অর্থনৈতিকভাবে এগিয়ে নিচ্ছে। প্রবাসীরা প্রবাস জীবনে বাপ মা ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, বালিশ ভিজায় রাত পার করে। চোখের পানিতে বালিশ ভিজে যায়। সারাটা দিন বিল্ডিং এর উপরে কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে পাখির মতো ঝোলে। কি পরিশ্রম গুলো করে দেশের রেমিটেন্স পাঠায়। এগুলো কিন্তু সব অশিক্ষিত। গার্মেন্টসের শ্রমিক, প্রবাসী, কৃষক অশিক্ষিত। তারা দেশকে এগিয়ে নিচ্ছে, দেশকে পিছিয়ে দিচ্ছে কারা? শিক্ষিত নামের কিছু কলম চোরেরা। ঠিক কিনা? অতএব সব দেখা শেষ। আগামীর দেশ হবে কোরআনের দেশ। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। মানুষ কেমন? আল্লাহ বলছেন সূরাতুল মাআরিজ 19 নম্বর থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি এবং আমার আলোচনার সাবজেক্ট হবে হলো, মোটামুটি আমি শেষ করব হলো 35 নম্বর আয়াত পর্যন্ত। 19 থেকে 35 ছোট্ট ছোট্ট আয়াত। পুরো ব্যাখ্যা না দিতে পারলেও আমি শাব্দিক অর্থগুলো আজকে আমি শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। যুবকরা, আগে চরিত্রটা গড়ো।
বেনামাজি হইও না। অনেক মাহফিল কমিটি আছে, যুব সমাজ মাহফিল করে, নামাজ পড়ে না। এখানে যে কি করে আল্লাহ জানে। কে ধরছে? কিন্তু আছে না সমস্যা? আছে না নাই? আছে না নাই? মাহফিল করবা যুবকরা, নামাজ পড়বা না, এটা কেমন কথা? আছে না? আচ্ছা, মাহফিল তো যুবকরাই করে, বুড়ারা বাধা দেয়। বুড়োরা কি করে? কে মাহফিল করে লাভ কি? গাছা খায় লাভ কি? হ্যাঁ, আছে না? আছে না নাই? বাংলাদেশের যত মাহফিল গুলো হয় সব তো যুব সমাজই করে না? কোথাও লেখা থেকে বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত আছে কোথাও? সব কি সমাজ? সব যুব সমাজ কর্তৃক আয়োজিত। যুবকরাই করে, যুবকরাই পারে গড়তে, যুবকরাই পারে ভাঙতে। এই জন্য যুবকদেরকে বলবো, তোমার চরিত্র তুমি আগে 1 নম্বর সুন্দর করে নাও। নামাজ কয়ক্ত হবে? আসতে বলবেন না, কয়ক্ত হবে? নামাজ যার নিয়মিত, তার জীবনটাই নিয়মিত। নামাজ যার রেগুলার, নামাজ যার সময় মতো, তার জীবনটা সাজানো, গোছানো, পরিচ্ছন্ন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন মানুষ কেমন, মানুষের চরিত্র এখানে আল্লাহ তাআলা একরকম তুলে ধরেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন চরিত্র তুলে ধরেছেন। যেমন এক জায়গায় বলেছেন, ইন্নাল ইনসানা লাকাফুর, মানুষ অতিশয় অকৃতজ্ঞ। দেখবেন আপনি অনেক উপকার করেছেন, কিন্তু উপকারের উপকার স্বীকার করে না, এমন লোক আছে না নাই? এমনকি বউ পর্যন্ত ভুলে যায়। এরকম বউ তো মনে হয় বাসখালী নেই। হ্যাঁ, প্রবাস জীবন থেকে কষ্ট করে পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য টাকা পয়সাগুলো পাঠায় দিল। স্বামী কত কষ্ট করে প্রবাস জীবনে থাকে, এদিকে বউটা আরেকজনের সঙ্গে প্যাঁচ লাগায়া টাকা পয়সা সব নিয়ে চলে গেল। এমন বউ তো চট্টগ্রামে নাই। আছে না নাই? মানুষ তো কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাগুলো বলেছেন। এখানে বলেছেন কি, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন ইযা মাসসাহুশ শাররু জাযুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের অন্তর হলো ছোট। মানুষের অন্তর কি? ছোট। মানুষ ছোট্ট হৃদয় নিয়ে থাকতে চায়, অন্তরটা মানুষ বড় করতে চায় না। মানুষের অন্তর খুব ছোট। যখন তার কাছে কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায়, আর যখন তার সামনে থেকে বিপদ দূর হয়ে যায় তখন সে আল্লাহকে পর্যন্ত স্বীকার করে। ও ডান পাশে কিছু জায়গা আছে না, কিছু জায়গা আছে, আমি আবার কয়বার বলবো, আমি এগুলো বলতেই তো সময় চলে যাবে। ডান দিকে কিছু জায়গা আছে, কষ্ট করে আপনি আসতে পারেন। পর্যাপ্ত জায়গা ডান পাশে কিছু আছে, আপনি আসতে পারেন। জায়গার সংকুলান হচ্ছে না। আমি খুবই আনন্দিত, আজকের মাহফিলটা কানায় কানায় ভরা। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। উপচে পড়া ভিড়। তবে মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না, সবার? সবার। যে যেখানে আছেন বসে পড়বেন। আমার দিকে তাকান। যখন কোনো বান্দার কোনো বিপদ আসে তখন সে ঘাবড়ে যায়, যখন বিপদ দূর হয়ে যায় তখন সে আল্লাহ কি ভুলে যায়। নামাজ পড়ে না, আল্লাহকে উল্টো অভিযোগ দিয়ে ফেলে, আল্লাহর বিরুদ্ধেও কথা বলে, নবীর বিরুদ্ধে পর্যন্ত কথা বলে, রাসূলকে নিয়ে বাজে কথা বলে, কোরআন বোঝে না, হাদিস বোঝে না, কোনোদিন পড়েও নাই, জানেও নাই, শিখেও নাই, রাসূলকে নিয়ে বাজে কথা বলে ফেলে। নবীর জীবনে বউ ছিল এক না একাধিক স্ত্রী ছিল। রাসূল যে বিয়েগুলো করেছেন, এই বিয়েগুলোর একান্ত হুকুমটা দিয়েছেন তিনি কে? আল্লাহ অর্ডার দিয়েছেন, তিনি বিয়ে করেছেন।
আল্লাহ তাআলা তাকে দিয়ে শরীয়ত পরিপূর্ণ করে দিয়েছেন। শরীয়তের প্রয়োজনে আল্লাহ তাআলা তাকে বিয়ের অর্ডার দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূল যে বিয়ে করেছেন নবীর ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আমার ভাইয়েরা, না বুঝে না জেনে এমন জাতীয় মন্তব্যগুলো আমার দেশের কিছু নাস্তিকরা করে। এরা রাসূলকে বাদ দেয় না, রাসূলকে পর্যন্ত বাদ দেয়নি, রাসূলকে পর্যন্ত বলে ফেলেছে জিনাকার মুহাম্মদ। জোরে কোন নাউযুবিল্লাহ, আরো জোরে বলি নাউযুবিল্লাহ। কিন্তু দুঃখে বুকটা ফেটে যায়, আমার দেশে সাধারণ কোন নেতার বিরুদ্ধে কোনো কথা বললে পরে তার জেল পর্যন্ত হয়ে যায়, আর নবীর বিরুদ্ধে কথা বললে সে বুদ্ধিজীবীর কাতারে তার নাম উঠে যায়। কম কথা, নবীর বিরুদ্ধে কথা কইছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমি আপনি যদি সুখে শান্তিতে যদি থাকতে চাই, আখিরাতে যদি আমরা নাজাত পেতে চাই, দুনিয়ার কল্যাণ যদি পেতে চাই, একটাই পথ, একটাই মত, একটাই আমার আপনার জন্য রাস্তা খোলা, সেটা হলো একটাই রাস্তা, যে রাস্তার জন্য আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। সেই সিরাতুল মুস্তাকিমটা প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে যদি আমি ভালোবাসি, তার যদি আমি আনুগত্য করি, আল্লাহকে পেয়ে যাব। সরাসরি আল্লাহকে আমরা পাবো না, তবে এই পৃথিবীতে ভালোবাসতেই যদি হয়, বান্দা জীবনের সবচাইতে বেশি ভালোবাসবে তিনি কে বলেন? আসতে বলেন, তিনি কে বলেন? এক নম্বর আল্লাহকে ভালোবাসতে হবে, নাম্বার 2 হলো তার রাসূলকে ভালোবাসতে হবে, নাম্বার 3 হলো ইমানদারকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা সব লেবেল করে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 54-55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু হবে 3 জন। নাম্বার 1 হচ্ছেন আল্লাহ তাআলা, নাম্বার 2 হচ্ছেন রাসূল, নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার, তারা হবে তোমাদের বন্ধু। এই সমস্ত যদি আদর্শকে লালন করি, আমাদের অন্তরটা বড় করে দিবেন তিনি কে? আসতে বলেন, তিনি কে? আল্লাহ বড় করে দিবেন। রাসূলকে শুধু ভালোবাসলেই হবে না, আনুগত্য সহ ভালোবাসতে হবে। আনুগত্য দরকার, ভালোবাসাও দরকার, তবে শুধু ভালোবাসার মধ্যে আনুগত্য নাই, তবে আনুগত্যের মধ্যে ভালোবাসা আছে। একটু কান লাগাবেন। আবু লাহাব নবীর কি হয়? আস্তে কনকে নবীর কি হয়? পড়ে পাওয়া চাচা না আপন চাচা? এমনি আমার দেশে এমনি চাচা কয় না, চাচা এদিকে আসেন তো, কয় না এরকম? এরকম চাচা? আমার দেশে একজন জাতীয় নেতাও ছিল চাচা, ছিল না? ও তো নাই, চলে গেছে, বিদায়। এরকম গ্রাম্য কোন চাচা নয়। আমার নবীর বাবার আপন ভাই আব্দুল্লাহর ভাই হলো আবু লাহাব, একই পিতার ঔরসে আসা আবু লাহাব আব্দুল্লাহ। এবং আবু লাহাবের চেহারার সঙ্গে নবীর চেহারার পর্যন্ত মিল ছিল। আপন চাচা তো চেহারার মিল পর্যন্ত। অগ্নিশিখার পিতা, চেহারা খুব সুন্দর ছিল, জুব্বাও পরতো, মুখে দাড়িও ছিল। নবজি তার মেয়ে দুইটাকে পর্যন্ত তার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। আমার ভাইয়েরা, যখন নবীর জন্ম হয়, সেই জন্মের সময় রাসূলের জন্মে খুশি হয়ে আবু লাহাব উট পর্যন্ত কোরবানি দিয়েছিল। এত
আবু লাহাব রাসূলকে মোহাব্বত করত, ভালোবাসতো, খুব কাছে টানতো। আমার ভাতিজা মুহাম্মদ, খুব তাকে স্নেহ করত, আদর করত। কিন্তু আমার নবীজি এত কাছের মোহাব্বতের মানুষ হওয়ার পরেও আমার রাসূল এত জঘন্য হল আবু লাহাবের কাছে কখন? যখন তিনি বলেছেন কোনো ইলাহা নাই কে ছাড়া। আসতে বলবেন না, কে ছাড়া? কোনো আইনদাতা নাই কে ছাড়া। তাহলে আমার নবীর জীবনে প্রথম বাধা আসলো বাহিরে না ভিতরে? বাহিরে না ভিতরে? ভিতরে। তাহলে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, আপনি যদি হককে মানতে যান, আপনার বাপও আপনার বিরুদ্ধে যেতে পারে, আপনার ছেলে আপনার বিরুদ্ধে যেতে পারে, এমনকি আপনার বউ পর্যন্ত বিরুদ্ধে যেতে পারে, যেমন করে লূত আলাইহিস সালামের জীবনে হয়েছিল। এটা কওমে লূত যখন সংবাদ পেল লূত আলাইহিস সালামের ঘরে সুন্দর কয়েকটা ছেলে, সুন্দর সুশ্রী পুরুষ কিছু ছেলে মানুষ, তারা সেখানে বাড়ির মধ্যে মেহমান হয়ে এসেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী সংবাদটা কওমদের কাছে বলল, শোনো, তোমরা যাদের সঙ্গে জেনা করতে চাও, সমকামী যারা, আমার বাড়িতে সুন্দর সুন্দর কিছু বালক এসেছে, জেনা করতে পারো। দেখেন একজন নবীর বউ কাফেরদের দলে। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, তার বউ কাফেরদের পক্ষে কথা বলেছে, তার ছেলে পর্যন্ত, সন্তান কেনান পর্যন্ত কাফেরদের পক্ষে কথা বলেছে। আমার ভাইয়েরা, আপনি যখন দিনকে মানতে যাবেন সবার আগে বাধা আসবে বাইরে থেকে না ভিতর থেকে? ভিতর থেকে। এটাকে সামনে ওভারকাম করতে হবে, এটাকে ফেস করতে হবে। আমার দেশে এমনও ফ্যামিলি আছে, একই বাবার 4 ছেলে 4 ভাই, 4 জন 4 দল করে, 4 জন 4 দল করে। যে দল ক্ষমতায় থাকে সেই ভাইটার কাছে 3 ভাই এসে বলে, ভাই 5 বছর তোমার দল ক্ষমতায় আছে, তুমি আমাদের 5 বছর দেখবা, আমরা যখন আসবো ক্ষমতায় তখন আমরা তোমাকে 3 জন মিলে দেখব। দেখছেন কি সুন্দর ম্যানেজমেন্ট আছে না ভাই? বলেন তো, এগুলো কি ইমানদারের কাজ না মুনাফিকদের কাজ? কাদের কাজ? মুনাফিকদের কাজ। আমার দেশের কিছু দল করে মানুষ, মুহামেডান থেকে আবাহনী, আবাহনী থেকে মুহামেডান, স্পোর্টিং ক্লাবের মতো যখন যে তালগুলো পায় সেই তালে আসে। এই স্পোর্টিং ক্লাবের মতো যারা দল পাল্টায় তারা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক? এই স্পোর্টিং ক্লাবের মতো কিছু হাইব্রিড, কিছু এমপি, সংসদ সদস্য পার্লামেন্টে গেছিল, প্রায় 15 বছর ধরে কত যে গান গাইছে আল্লাহ জানে, এবার গান গাওয়ার সুযোগ নাই। কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? ফাটানোর জায়গা না। এখন তুই ফাটা, কোথায় ফাটাবি? ফাটা। আমার বন্ধুগণ, তাহলে দিন মানতে গেলে সবার আগে বাধা আসবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে, ধনী থেকে, না পরিবার থেকে? পরিবার থেকে। আমার নবী ফেস করলেন, দেখেন কত বড় পারিবারিক বাধাকে ফেস করলেন। কিন্তু আবু লাহাব রাসূলকে গালি পর্যন্ত দিয়েছে, তার সন্তান পর্যন্ত রাসূলকে গালি দিয়েছে। নবীর বড় কষ্ট হয়েছিল তখন। নবীর একটু কষ্ট সহ্য করেন নাই তিনি কে? আল্লাহ তাআলা। রাসূলকে আল্লাহ তাআলা এত মোহাব্বত করেন, এত কাছে টানেন। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন ঘরের মধ্যে ঢুকি দেখেন খাদিজার মাথার উপরে উম্মে জামিলা, আবু লাহাবের বউ, ছাদের উপরে ওঠে। আমার নবীর স্ত্রী খাদিজার মাথায় দুনিয়ার বাড়ির সমস্ত ময়লা আবর্জনাগুলো ছাদ থেকে সব জমা করে খাদিজার মাথার উপরে ফেলে দিয়েছে। এই দৃশ্য যখন রাসূল নিজের সচক্ষে, নিজের চোখে যখন দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে বলছেন, খাদিজা এরকম কষ্ট তোমাকে কতদিন যাবত দেয়? বহুদিন যাবত দেয়, আমাকে তো একটা দিন বললা না। ইয়া রাসূলুল্লাহ, এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে বলতে গিয়ে আপনি পেরেশানি পড়ে যাবেন, আপনি দিনের প্রচার করবেন, আমার উপর এই সমস্ত অন্যায় জুলুমগুলো আমি কিছু মনে করি না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু নবীজি কষ্ট পেলেন, আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো,
রসুলকে যখন গালি দিয়েছে আবুল হাবের, আল্লাহ তাআলা উল্টা গালি দিচ্ছেন। রসুলকে গালি দিলে সহ্য করেন না তিনি কে? যে আবুল হাব রসুলকে গালি দিয়েছে, আল্লাহ তাআলা তার নাম ধরে কোরআনে গালি দিয়েছেন। আল্লাহু আকবার, নাম ধরে গালি দিয়েছে, নাম বাদ দেন নাই। অতএব রসুলকে যারা গালি দিবে তাদেরকে নাম ধরে গালি দেওয়া হচ্ছে আল্লাহর স্টাইল। কার স্টাইল এটা? আল্লাহর স্টাইল। আল্লাহ গালি দিয়েছে, তাহলে জায়েজ আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। রহমতের সূরা না গজবের সূরা? গজবের সূরা। আমার নবীর সামনে সাহাবীরা যখন পড়তেন, মাঝে মাঝে রাসূল বলতেন তোমরা আমার সামনে এই সূরাটা বেশি পড়বা না। নবীর মধ্যে দয়া বেশি ছিল তো, মুহাব্বত বেশি কাজ করত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবুল আহাব রাসূলকে ভালোবাসা উপহার দিয়েছিল কিন্তু আনুগত্য করে নাই। আবার ওইদিকে আবু তালেব, নবীর আরেক চাচা আবু তালেব, রাসূলকে ভালোবাসা উপহার দিয়েছিল, আনুগত্য না করলেও বেয়াদবি করে নাই। কি করে নাই? খারাপ আচরণ করে নাই। সারা জীবন রাসূল তাকে কখনো জোর করে বলেন নাই, শুধু একদিন বললেন চাচা আপনার ছেলে দুইটাই চলে আসলো, জাফর চলে আসলো, আলীও চলে আসলো, আপনি একটাবার কালিমা পড়েন, অর্ধেক পড়বেন, আমি আপনার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। আপনি আমাকে ব্যবসা শিখিয়েছেন, আপনি আমাকে ভাষা শিখিয়েছেন। আমার বাপ জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জন্মের 5 বছর আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, 7 থেকে 8 বছর আমার দাদা চলে গেছেন। ওই 8 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি আমাকে ছায়া দিয়ে দিয়ে বড় করেছেন। চাচা আপনি একটাবার কালিমা পড়েন। আবু তালেব বলতেছে মুহাম্মদ রে শোনো, আমি 100% নিশ্চিত তুমি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। সন্তান দুটো তোমার কাছে আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমারে বলো না কেন? বাপ দাদা করে গেছে তো। কি কথা কি বুঝতেছেন? এরকম কথা বলার লোক এখন আছে না নাই? আমার বাপ দাদা চোর তো, আমিও চোর। আছে না নাই? বাপ দাদার নাম করে দল করা যাবে না, বাপ দাদার নাম করে কোনো জাহেলিয়াতের কাছে যাওয়া যাবে না, বাপ দাদার ওসিলা দিয়ে কোনো দল করা যাবে না। দল করতে হবে কাকে খুশি করার জন্য। কথা ক্লিয়ার? রাসূল বলেন চাচা একটাবার পড়েন, একটাবার। হয়নি, কিসমতে হয়নি। হেদায়েত কার হাতে? ইয়াহদি আল্লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। অর্থাৎ হেদায়েত আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, কিন্তু খাদিজার কাছে যখন তিনি কালিমার দাওয়াতটা দিলেন, খাদিজা কেঁদে ফেলে বলেছেন স্বামী আমার, আমি আপনাকে শুধু মহব্বত করি না, আমি আপনার আনুগত্য করছি। 15টি বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, একটা দিন যার মুখ থেকে অযাচিত, অর্থহীন, অতিরিক্ত, অতিরঞ্জিত একটা মিথ্যা কথা যার মুখ থেকে বের হতে দেখলাম না, সে আল্লাহর নবী ছাড়া আর কি হবে? আমার ভাইয়েরা, নবীজি পরিমাণ খুশি হলেন, নবীজির জীবন সঙ্গিনী খাদিজা নবীর হাতে বায়াত নিয়ে যখন কালিমাটা পড়লেন, নবীজির খুশি দেখে কে? খুব খুশি হয়ে গেছেন। মেয়েগুলো কালিমা পড়ে নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। পরিবারটা কালিমাওয়ালা হয়ে গেল। রাসূল খাদিজাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, খাদিজা খুব খুশি হলাম, তুমি আমার আনুগত্য করলে। আমার বন্ধুগণ, ওই যে জীবন শুরু হলো নবীজির, স্ট্রাগল করতে 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 পারিবারিক বাধা, সামাজিক বাধা, রাষ্ট্রীয় বাধা, সমস্ত বাধাকে ডিঙ্গিয়ে একটা উম্মাকে, একটা জাতিকে তিনি একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন। অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে নয়। কি দিয়া বলেন? আসতে বলবেন না কি দিয়া? সেই কোরআনটা এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কোরআন মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানবো আমরা। আমার নবীজি
এই কোরআন দিয়ে ওই জাহেলি মানুষগুলোকে কি সুন্দর মানুষের রূপ দিলেন, কি ভালো মানুষ তারা হলেন। ওমর ফারুক রাসূলকে মারার জন্য গেছেন, মেরে ফেলবেন, তরবারি নাঙ্গা নিয়েছেন, রাসূলকে মেরেই ফেলবেন, কিন্তু পারলেন না। কেন পারলেন না? কি জন্য পারলেন না? না পারার কারণ হলো সাইয়েদনা ওমর ফারুকের কাছে সবচেয়ে বড় বাধা হয়ে গেল কোন কিতাব? কোরআন পড়লেন, রাসূলকে চিনে ফেললেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, কিন্তু বুকটা ফেটে যায়। আজকে আমার দেশে মুসলমানগুলো কোরআন পড়তে পারে না ম্যাক্সিমাম। নামাজের খবর নাই, কোরআন পড়ার খবর নাই। যদি আমি 4টা প্রশ্ন করি, দয়া করে উত্তর দিবেন। নাম্বার 1 হলো, আমার দেশে কোরআন পড়া লোক বেশি না কম? আসতে বলেন, বেশি না কম? নামাজে বেশি না নামাজে কম? কোরআন পড়নেওয়ালা কম, নামাজি কম। নাম্বার 3 প্রশ্ন করি, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? সূরাতেও নাই, সিরাতেও নাই। কি এমন আপনি মুসলমান, আমি মুসলমানের পরিচয় দিচ্ছি, কিন্তু আমরা কি লালনটা করলাম? লালন তো আমরা কিছুই করতে পারলাম না। যার নামাজ নাই তার কি চরিত্র আছে নাকি? আসতে বলবেন না, তার চরিত্র আছে? একটু আসেন লাইন, আস্তে আস্তে চলে আসতেছি। 9টা কাজ আমরা শিখে যাব। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, রাসূলকে মারার জন্য যিনি বের হলেন, পারলেন না, কোরআন তাকে শিখিয়ে দিল, কোরআন তাকে চেঞ্জ করে দিল। ওমর ফারুক এমন সোনার মানুষ হয়ে গেলেন, এত দামি মানুষ হলেন, রাসূল নিজে বলে ফেললেন, শোনো আমার সাহাবীরা, আমার নবুয়তের পরে যদি নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো, লাকানা ওমর, আমার পরে অবশ্যই অবশ্যই ওমর নবী হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়তের গুণ আমি তার মধ্যে খুঁজে পেয়েছি, রাসূল নিজে বলেছেন। এই যে দামি মানুষ হয়ে গেলেন, কোন জাদু মন্ত্র কোনো কিছু দিয়ে নাই, কোরআন দিয়ে। এই ওমর ফারুকের শাসন নিয়ে কত লোক কত প্রশংসা করে। ভারতের শ্রী মহাত্মা গান্ধী তিনি বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য বর্তমান দুনিয়াতে ওমরের মতো একজন শাসক দরকার। ওমর ফারুকের শাসন পদ্ধতি অন্যরকম ছিল। এই মানুষটা এমন নেই সৎ শাসক ছিলেন, তার জীবনে নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, শেষ হবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি রাষ্ট্রের কিছু মধু 1 বোতল ভরে নিয়ে আসলেন। 1 বোতল মধু 5 জন প্রতিবেশী, তিনি সহ মোট 5 জনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। মধুর বোতল হাতে নিলেন, মধুর বোতল হাতে নিয়ে বউকে বললেন, বউ আমার, এই মধুর বোতলটা তোমাকে দিলাম, 5 ভাগে ভাগ করবা সমান ভাবে। আমাদের জন্য 1 ভাগ রেখে দিয়ে বাকি 4 ভাগ প্রতিবেশীর ঘরে ঘরে দিয়ে আসবা। ঠিক আছে, হস্তান্তর করি। পরক্ষণেই বলেছেন, বউ আমার, মধুর বোতলটা আমার হাতে দিয়ে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। কেন দিবেন না? না, আমি তোমাকে ভাগ করতে দেব না। মনক্ষুণ্ণ হলেন স্ত্রী, কিছুই বললেন না। এরপরে সেই মধুর বোতল নিয়ে চলে গেলেন প্রতিবেশীর কাছে। প্রতিবেশীর একজনের কাছে গিয়ে বলেন, শোনো, সমান ভাগে ভাগ করে আমাকে একটা অংশ দিয়ে যাবা। সমান ভাগে ভাগ করে তাকে একটা মধুর অংশ, মধুর বোতলটা দিয়ে গেল, একটা অংশ দিয়ে গেল। সেই মধুগুলো নিয়ে বউয়ের সামনে দাঁড়িয়ে বলছে, বউ আমার, আমি হলাম অর্ধ দুনিয়ার শাসনকর্তা, আমাকে দিকে রোম পারস্য থরথর করে কাঁপে, কিন্তু আমার বউ, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তুমি আমার ফ্যামিলির কর্তা, আমার ফ্যামিলি তুমি দেখো, আমার ছেলের সন্তান মেয়ে সন্তানদেরকে দেখো, আমার সংসারের তুমি হলে ম্যানেজার, আমি চালাই রাষ্ট্র, তুমি চালাও আমার পরিবার। আল্লাহু আকবার। আমি তোমাকে সম্মান করি, মর্যাদা দেই, কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে মধুর বোতলটা নেই নাই। মধুর বোতল আমি তোমার কাছ থেকে এই জন্য নিলাম, আমি তোমাকে সন্দেহ করে নাই, কিন্তু কেন নিয়েছে এর কারণ হলো, মধু হলো পানি, মধু হলো তরল জিনিস।
এই মধু যদি ভাগ করতে যাও সমান ভাগে ভাগ করবে, কিন্তু মধু ভাগ করার সময় তোমার হাতে কিছু অংশ মধু 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক মধু তোমার হাতে লেগে যাবে। এই 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু অতিরিক্ত আমাদের ভাগে আসুক, এটা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব দিয়েছি আমরা অন্য কাউকে। যেরকম সুবহানাল্লাহ। এমন সোনার মানুষ হলেন কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন তার ছেলে নিজের কলিজার টুকরা সন্তান বাজার থেকে একটা ঘোড়া কিনে আনছে। ঘোড়া কিনে এনে, ছোট্ট ঘোড়া কিনে এটাকে মোটাতাজাকরণ করে বড় করে এটাকে বিক্রি করবে। কিন্তু ঘোড়া যে ঘাস খায় সেই ঘাসটা হলো রাষ্ট্রের জায়গার ঘাস, সে খায়, সেখানে বেঁধে রেখে আসে। ঘোড়া যখন বড় হয়ে গেল, বড় হওয়া পর্যন্ত ওমর ফারুক একটা দিন কিছুই বললেন না। ঘোড়া যখন বিক্রি করে আসছে, টাকা নিয়ে বাড়িতে যখন ঢুকেছে, সামনে দাঁড়ায় বলে, ঘোড়া বিক্রির টাকা কই? এই যে টাকা। সাইয়েদনা ওমর ফারুক বললেন, প্রথম যে ছোট ঘোড়া কিনেছিলে সেই ঘোড়ার দামটা ছিল কত এত, আজকে বিক্রি করছে কত এত, লাভ হয়েছে কত এত। লাভের টাকা ঘরে যাবে না, লাভের টাকা রাষ্ট্রের কোষাগারে জমা হবে, কারণ যে ঘাসগুলো খাওয়া হয়েছে সেই ঘাসগুলো রাষ্ট্রের জায়গার ঘাস। একটু জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কিসের কারণে বলেন? কিসের কারণে? সাইয়েদনা আলী 4 নম্বর খলিফা, প্রচন্ড শীতকাল, এই শীতের ভিতরে সাইয়েদনা আলী থরথর করে কাঁপতেছেন, গায়ে কোনো কম্বল নাই, কিন্তু পাশে তার স্তূপ করা কম্বল, রাষ্ট্রের কম্বল। বলা হলো, আলী পাশে কম্বল, তুমি খলিফা, 1 নম্বর ব্যক্তি, তুমি পাশে কম্বল রেখে তুমি খালি গায়ে কষ্ট পাচ্ছ, একটা কম্বল গায়ে দিয়ে নাও। সাইয়েদনা আলী বললেন, না আমি নেব না। প্রশ্ন করা হলো, আপনার ভাগে তো একটা কম্বল পড়বে, আপনি একটা কম্বল নিয়ে গায়ে দেন। তিনি বলছেন, শোনো, বন্টন তো হয় নাই, যে কম্বল বন্টন হবে, যে কম্বলটা আমি এখন গায়ে দেব, সেই কম্বলটা যে আমি ভাগে পাবো তার গ্যারান্টি কি? ভাগের আগে কোনো কম্বল আমার গায়ে লাগাতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? মানুষ ভালো হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তো ছোট্ট হৃদয়ের, কিন্তু ওই সমস্ত বান্দাগুলো ছোট্ট হৃদয়ের নয় যাদের মধ্যে 9টা গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন। নাম্বার 1 হলো যারা মুসল্লি, যারা নামাজি। 1 নম্বর আমরা নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। একা না জামাতে? বলেন, একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না সময়ে? আস্তে আস্তে না তাড়াতাড়ি? সব কন্ডিশন মেনে আমরা নামাজটা পড়ব। যার নামাজ নাই, তার চরিত্র নাই, যে নেতৃত্বে নামাজ নাই, সেই নেতৃত্বে আমরা নাই। আমার বন্ধুগণ, নামাজহীন নেতৃত্বের 4 পয়সা মূল্য আল্লাহর দরবারে নাই। এই জন্য নেতৃত্ব যদি মানতেই হয়, আমরা নাম মানবো হলো বেনামাজি নেতৃত্ব না নামাজি নেতৃত্ব? নামাজি নেতৃত্ব আমরা মানবো। নামাজ পড়বো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নামাজের মধ্যে মজা পেতে হবে, নামাজের মধ্যে তৃপ্তি পেতে হবে, নামাজের মধ্যে স্বাদ পেতে হবে। যেমন করে সাহাবে কেরামদের মধ্যে এটা ছিল। নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি মনে হয় নামাজ কখন শেষ হবে, আমি বেঁচে যাব কখন, নামাজের মধ্যে আপনার মনোযোগ এখনো আসে নাই। মাহফিলে বসে যদি কোরআন শুনতে শুনতে যদি মনে হয় ভাল লাগতেছে না, উঠবো কখন, তখন বুঝতে হবে আপনার মধ্যে প্যাঁচ লেগে আছে, আপনার মধ্যে সেই নূরটা আলোকিত হচ্ছে না, আপনার ভিতরে অবশ্যই কোনো ওয়াসওয়াসা কাজ করছে। ইমাম নামাজ লম্বা করেছেন, সূরা কেরাত একটু লম্বা করেছেন, পিছনে মুসল্লি গলা খেকু দেয়, আছে না?
হুজুর আমার তো শেষ হয়, আপনার শেষ হয় না? আসলে এরকম আছে না নাই বলেন? এই যে মাহফিলে বসে আছি আমরা, শয়তান কিন্তু ওয়াসওয়াসা দেওয়ার জন্য সর্বক্ষণ লেগে আছে। মনে হয় শয়তান বাঁশখালী আসে না? আসে? বাঁশখালী আসে? শয়তান আসে? আসে। শয়তান কোনো জায়গায় বাদ দেয় না। যে শয়তান শুধু দুনিয়া নয়, আমার বাপ আদম ছিলেন জান্নাতে, আমার মা হাওয়া ছিলেন জান্নাতে, শয়তান প্যাঁচ লাগাইছে গিয়া কোথায়? কোথায় গিয়া? তো শয়তান যদি জান্নাতে গিয়ে প্যাঁচ লাগায়, শয়তান তো বাঁশখালী চেনে না। আজ থেকে আসে না? নাই। শয়তান আসে কি না আসে, ফজরের সময় আজান শোনার সঙ্গে সঙ্গে যার ঘুম থেকে ওঠার চিন্তা মাথায় থাকে না, ওই জায়গায় বড় শয়তান বসে থাকে। কি কথা কি বোঝা গেল? নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত নামাজ। যুব সমাজ যারা আজকের মাহফিল কমিটিতে আছো, কই সব আছে নাকি? নামাজ না পড়লে খবর আছে, কিন্তু আমার কানে রিপোর্ট এসেছে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে। 1 নম্বর কন্ডিশন, 1 নম্বর কন্ডিশন এটা। আমার নবীজির সর্বশেষ কথা ছিল কি? বলেন 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 বলেন। ছেলে মেয়ে বউ বাচ্চা অন্য কিছু না, নামাজ। আর আমরা মরার সময় কি করি? ওরে 3 বিঘা দিস, ওরে 4 কানে দিস, এটা করিস ওটা করিস। আর আমার নবীজি বলেছেন নামাজ নামাজ নামাজ। আল্লাহু আকবার। উনি জেনে গেছেন, জানিয়ে গেছেন যে তোরা নামাজটা ঠিক কর, হাসরের ময়দানে আমার সঙ্গে তোর সাক্ষাৎ হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন হবে নামাজ নিয়ে। আমি আল্লাহর সামনে কি বলবো? তোর নামাজই নাই, আমি কি বলবো? আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি সবচেয়ে বেশি পেরেশান হচ্ছেন আমাকে আপনাকে নিয়ে। আল্লাহু আকবার। সারা জীবন তিনি আমাকে আপনাকে নিয়ে দোয়া করেছেন। কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন আমার জন্য। যেরকম সুবহানাল্লাহ। সবাই বলবে নফসি নফসি, আমার নবী বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজি মারা যাবেন, মারা যাওয়ার আগ দিয়ে, ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ দিয়ে আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার ঘরটাকে পছন্দ করলেন, আমার ঘরে ঢুকলেন, ঢুকি বলছেন আয়েশা শরীরটা আমার ভালো যাচ্ছে না, মনে হয় মারা যাব আমি, আমার মাথায় একটু পানি ঢেলে দাও। আম্মা জান আয়েশা তাকে শোয়ায় দিয়ে মাথায় পানি ঢেলে দিলেন। পানি ঢেলে দেওয়ার পর নবীজির একটু সুস্থতা বোধ হলো। সাইয়েদনা বেলাল আজান দিলেন। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল দাঁড়ায় গেছেন। অসুস্থ মানুষ দাঁড়ায় গেছেন। নামাজের কি টান, মাথা চক্কর মেরে আবার পড়ে যাচ্ছেন পাক খেয়ে খেয়ে। কেন? ওই সময় নবীজির শরীরে বিষক্রিয়া দেখা দিয়েছিল। রাসূলকে আরো বেশ কয়েক বছর আগে এই ইহুদির বাচ্চারা খাবারের মধ্যে বিষ ঢুকাইছে। সেই ইহুদির বাচ্চারা নাই এখন? আসতে বলবেন না, আছে না নাই? ইহুদির সঙ্গে পীড়িত করে লাভ আছে? ইহুদির সঙ্গে পীড়িত করে লাভ আছে? ওরা নবীর গায়ে বিষ ঢুকায় দেয়। অসংখ্য নবীকে তারা হত্যা করেছে। এরা কোনোদিন আমার আপনার বন্ধু হতে পারে? আপনি শ্রীগালকে যতই বলে বুঝান, শ্রীগাল তোর হাতে মুরগি দিয়ে গেলাম, মুরগি রাখবে? মুরগি রাখবে? ইহুদি হলো এমন একটি জাত, মুসলমানের কোনোদিন উপকার করতে পারে? আমার নবীজি মাথা চক্কর মেরে পড়ে যাচ্ছেন। আম্মা জান আয়েশা তাকে শক্ত করে ধরলেন। তখন তার বয়স 18 বছর। আম্মা জান আয়েশার বয়স কত? 18 বছর। আমার নবীজি আয়েশার কোলের মধ্যে পড়ে থাকলেন। রাসূল বলছেন, আয়েশা বেলাল তো আজান দিল, নামাজটা পড়াবে কে? কি পেরেশান দেখেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। রাসূল বলছেন, শোনো আমি তো জামাতে নামাজ মনে হয় পড়াতে পারবো না, আমার মুসল্লায় কেউ দাঁড়াবে না, আমার মুসল্লায় দাঁড়াবে আমার আবু বকর। আমার আবু বকরকে দাঁড়ায় দাও, বলে দাও। আজান হয়ে গেছে, সময় পার হয়ে যাচ্ছে,
কিন্তু ইমাম নাই। সব সাহাবীর নজর হলো হুজরাখানার দিকে। রাসূল কখন দরজাটা বের হবেন, বের হয় না। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছেন। যখন তিনি সূরা পড়া শুরু করেছেন, সাহাবা কেরাম হাউমাউ করে কান্দে আর মনে মনে চিন্তা করে বুঝতে পেরেছে আমরা মনে হয় নবীর পিছনে আর নামাজ পড়তে পারবো না। সাহাবে কেরামদের কান্নার আওয়াজ যখন নবীর কানে চলে গেছে, রাসূল বলছেন, আয়েশা রে, আমার সাহাবীরা কান্দে, আমাকে একটু দেখাও তো। তাকে ধরে নিয়ে জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার ফাঁকা দিয়ে রাসূল সাহাবে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখেন, আর চোখের পানিগুলো টপ টপ করে তার চোখের কোনা বেয়ে বেয়ে পড়তে থাকে। আম্মা জান আয়েশা তার চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো নামাজ পড়ছে, আপনি কাঁদেন কেন? আপনি কেন কাঁদেন? রাসূল বলছেন, আয়েশা, আমার চোখের পানি যে দেখতে পেতেছো, আল্লাহর কসম করে বলি, এটা আমার দুঃখের পানি নয়, এটা আমার চরম আনন্দের পানি। তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের মানুষ আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। উহুদের ময়দানে এই যে আমার দুটো দাঁত নাই আয়েশা, দীর্ঘদিন ধরে উহুদের যুদ্ধের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমার সামনের দুটো দাঁত নাই। এই দাঁতটা ভেঙে দিয়েছে কাফেররা এই নামাজ কায়েমের জন্য। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আয়েশা, আমার কোমরটা ভেঙে গেছে, কোমরটা সোজা করে দাঁড়াতে পারি না এই দিন কায়েমের জন্য। সেই দিনটা আজকে আল্লাহর জমিনে কায়েম হয়েছে, সেই নামাজটা কায়েম হয়েছে, এই চরম আনন্দে আমার চোখ দিয়ে পানি বের হতেছে আয়েশা রে। আম্মা জান আয়েশা রাসূলকে আবার শোয়া দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন। বিদায় লগন যখন চলে এসেছে, রাসূল বলেন, আয়েশা, আমার কলেজার টুকরা ফাতিমা কই গেল? ফাতিমার সামনে দাঁড়ালো। রাসূল বলছেন, ফাতিমা রে, বিয়ের পরেও আমি তোকে 3 দিন না দেখলে আমার ভালো লাগতো না। তুই আমার দেহের অংশ, কলেজার টুকরা, কিন্তু তোর বাপ বাঁচবে না, তোর বাপ দুনিয়া থেকে বিদায় হবে। আমি দুনিয়া থেকে বিদায় হব ফাতিমা, আমার কাছে আয় রে। কাছে আসলেন রাসূল, তাকে কানের মধ্যে মুখ ঢুকিয়ে বললেন, ফাতিমা, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি বটে, তোকে ছেড়ে যাব না। আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার পরে তোর বিদায় হয়ে যাবে। কবরের জিন্দেগিতে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসি মুখে বের হলেন। মরার কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ইমানদাররা মরার কথা শুনলে আনন্দ পায়। আমার নবী ফাতিমাকে বিদায় দিয়া আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় বলছেন, আয়েশা, মুখে কেমন যেন গন্ধ গন্ধ লাগে, মালাকুল মাউত তো মনে হয় চলে আসবে, একটা মেসওয়াক এনে দাও তো। মেসওয়াক এনে দেওয়া হলো। নবীজি মেসওয়াক করলেন, মুখটা পরিষ্কার করলেন। এরপরে বলছেন, আয়েশা, আমি তো দুনিয়াতে বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার উম্মতকে একটা লাস্ট মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমার আপনার চিন্তা করেছেন, সেই রাসূলকে আমার আপনার জীবনের চাইতে কম ভালোবাসতে হবে না, বেশি ভালোবাসতে হবে। বেশি ভালোবাসতে হবে, রাসূলকে নিয়ে ভাবনা থাকতে হবে। এটাও একটা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ। একজন প্রত্যেক সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, এই জন্য তারা দামি। এই জন্য তারা কি দামি। সব সাহাবী রাসূলকে বেশি ভালোবেসেছেন, তবে কিছু ক্লাস আছে। আবু বকরের মতো কেউ হবে না, ওমরের মতো অন্য কেউ হবে না। এমন একজন দামি সাহাবী ছিলেন, তার নাম হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। খন্দকের যুদ্ধ যখন চলছিল, খন্দকের পরীক্ষা খনন যখন চলতেছিল, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইরানের মানুষ, পারস্যের মানুষ, বহু যুদ্ধ করার অভিজ্ঞতা আমার আছে। আমার মনে হয় কুরাইশদের থেকে মদিনাকে রক্ষা করার জন্য আপনার 3 মাইল লম্বা একটা পরীক্ষা খনন করা দরকার। নবীজি তার পরামর্শ গ্রহণ করলেন। দেখবেন বড় বড় সেনানিবাসের সামনে ক্যানেল আছে না নাই, ক্যানেল আছে না নাই, আছে। এরকম করে ক্যানেলের পরামর্শ দেওয়া হলো মদিনাকে রক্ষা করার জন্য। আমার নবীজি
নিজে আগে কোদাল টাতে নিলেন, কোদাল দিয়ে ওই পরীক্ষা খনন করতে লাগলেন। পরীক্ষা খনন করতে গিয়ে দেখা গেল খাবার নাই। যুদ্ধের অস্ত্র কিনতে কিনতে সব শেষ হয়ে গেছে, খাবার নাই। না খাওয়া রাসূল একদিন না, দুদিন না, 3 দিন না, 4 দিন পর্যন্ত চলে গেছে। নবীর পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই। নবীজি বুঝতে দিলেন না, ধুলাই বলেন রাসূল। কিন্তু কেউ বুঝতে না পারলেও একজন সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখে ফেলে দিয়েছেন। নবীজির জামার নিচে নবীজি ক্ষুধার সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছে। নবীজির পেটে পাথর দেখে জাবির কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের হাসি ফুরে না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আপনি ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, আপনার পেটে পাথর। রাসূল বলছেন, ওরে জাবির, কেউ তো দেখলো না, তুমি আমাকে দেখলা কেমন করে? হুজুর, আমি আপনাকে দারুণ ভালোবাসি, দেখি কি করা যায়। দৌড় মেরে বাড়িতে চলে গেছে। বউকে ডাক দিয়ে বলেন, বউ আমার একটা ছোট্ট ছাগি ছিল, ছাগলটা কোথায়? কোন জায়গায় ছাগলটা আছে, নিয়ে আসো। স্বামী স্ত্রী জবাই করলেন। জবাই করে 4-5 কেজি 6-7 কেজি ওজনের ছোট্ট ছাগল। বলা হলো, বউ আমার সুন্দর করে রান্না হাড়িতে রান্না চালায় দাও, রান্না বান্না করো, আমি আমার রাসূলকে দাওয়াত দিতে যাব। স্ত্রী তাকে বলছেন, স্বামী আমার, রাসূলকে দাওয়াত দিতে গেলে একটু সাবধান থাকতে হবে, কারণ আপনি যদি একটু জোরে জোরে বলেন অন্যদের কানে যাবে। রাসূলকে কানে কানে দাওয়াত নিয়ে আসবেন। রাসূল যেন কয়েকজন সাহাবীকে নিয়ে যেন চট করে আমার বাড়িতে চলে আসে। চলে গেছেন, কানে কানে জাবির বলছেন, হুজুর ব্যবস্থা করছি। কি? ছাগল একটা জবাহ করেছে, ছোট কিছু রুটি আপনার জন্য করেছি, চলেন আমার বাড়িতে চট করে চলে যাই। আমার নবী এত খুশি হলেন, সামনে দাঁড়ালেন, সব সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, আমার জাবির আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, চলো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল হাটে হাড়ি ভাঙলেন। রাসূল কোথায় কোথায় হাড়ি ভাঙলেন? হাটে। জাবির তো মহা টেনশনে পড়ে গেছেন। জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ছোট্ট ছাগল, আপনি সবাইকে দাওয়াত দিলেন, আমি কেমন করে কি করব হুজুর, আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি। রাসূল বললেন, জাবির, বান্দা যার, রিজিকের দায়িত্ব তার, যাও, পাঠায় দিলেন। বাড়িতে ঢুকলেন, বউকে বললেন, বউ আমার শোনো, কাম তো সারছে, কি আমি দিছি শুধু রাসূলকে দাওয়াত, রাসূল দিছে সবাইকে দাওয়াত, কি করা যায়? জাবির রাদিয়াল্লাহু বউ বলতেছে, আমার স্বামী গো, আপনি চিন্তা করেন কেন, বান্দা যার, রিজিকের দায়িত্ব তার। যারা সুবহানাল্লাহ। এমন বউ আছে ঘরে যার, সে তো কল্যাণী, সে তো বড় ভাগ্যবান। 3 দিন বাজার না করলে কি কিছু তো কর না। 3 দিন যদি বাজার না করেন, কি তুমি কি সংসার করবা? কি আছে না নাই বলেন তো, আছে না নাই? এক সাহাবীর 3 মাস বাজার নাই। কয় মাস? 3 মাস। চুলায় আগুনে জ্বলে না। একদিন বউ বলতেছে, আমার স্বামী, বাজার তো নাই 3 মাস যাবত, বাচ্চাগুলো অনেক কষ্ট করে খায়, কি খায় না খাই আমরা, তা আপনার টাকা থেকে কিছু কয়েন জমা করছে, আমি এই কয়েনগুলো সব জমা করে এখন আমি আপনাকে দিচ্ছি, একটু বাজার করে আনেন, আজকে তৃপ্তি ভরে আমাদের ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে খাবো আজকে, যান। চলে গেছেন ব্যাগ নিয়ে বাজার করতে। জোহরের আজান হয়ে গেছে। এখন আজান হয়ে গেলে বাজার আগে না নামাজ আগে? ঠিক রাখবো তো ইনশাল্লাহ। আজান হলে কি আগে? আরো জোরে, কি আগে? বাজার সমিতির সভাপতি আপনি হয়েছেন, আপনার সভাপতি, আজান হয়, দোকানগুলো খোলা থাকে, মসজিদে নামাজ যায় না, আপনার দায়িত্ব হলো আজান হওয়ার সঙ্গে সঙ্গে সমিতির পক্ষ থেকে সমস্ত দোকানের শাটার বন্ধ, নামাজে যাও, ঠিক কিনা? এটা হচ্ছে আদর্শ দোকানদার সমিতি। আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি? আদর্শ গ্রামের যে মসজিদটা থাকবে, সেই মসজিদের মুসল্লি, জোহরের ওয়াক্তে যত মুসল্লি থাকবে, তার চাইতে বেশি মুসল্লি থাকতে হবে ফজরের নামাজে, ঠিক কিনা? মাতব্বর হইছেন,
জবাব দিতে হবে কার আদালতে? আসতে বলে কার আদালতে? মাতব্বরা খালি বিড়ি খায়। কি খায়? কষ্ট দিচ্ছে নাকি আপনাদের? আলোচনা চালাবো না শেষ করে দেব? ইউনুস ভাই চালাবো? আপনিও বলতেছেন? কাম সারছে। বলি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর মানুষ আপনারা। সাইয়েদনা জাবের বউয়ের কথায় সন্তুষ্ট হয়ে গেলেন। বউ তেমনই হওয়া উচিত, বউ পাশে সান্ত্বনা দিবেন, এটাই তো হওয়া উচিত ছিল। আচ্ছা, মেয়েরা কথা কম কয় না বেশি কয়? আস্তে কয়। কম কয় না বেশি কয়? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। যদি বেগুন কিনতে ভুল করেন, বেগুন কিনতে ভুল হয়, কিন্তু এই বর্ষার দিনে যদি আপনি বেগুন কিনেন, ওর মধ্যে পোকা কেমনে যে ঢুকে আল্লাহ জানে। এই পোকা বেগুন কিনে নিয়ে গেছেন বাড়িতে, বটি দিয়ে কুর্তি নিয়ে যদি একটা বার যদি দেখে যে বেগুনটা পচা, ওই বেগুনের তফসির হবে 1 টানা 3 ঘন্টা। ঠিক কিনা? এটা মেয়েদের স্বভাব। মেয়েরা বেশি কথা বলবে, এটা স্বাভাবিক। কেন? বাচ্চা লালন পালন করতে গেলে কথা কম বলা দরকার না বেশি বলা দরকার? বেশি বলা দরকার। বাচ্চা খায় না, বাবা খা, খা বাবা, ময়না খাও, খাও, ও বাবা খাও, বারবার বলে, বারবার বলে। মার কোনো বিরক্তি নেই। কিন্তু এই দায়িত্ব যদি পুরুষকে দেওয়া হতো, আব্বা খা, খাবো না, খা, খাবো না, মাল্লা মাসার। কি কথা কি বুঝতেছেন? তাহলে এই যে কথা মেয়েরা বেশি বলে, এর পেছনে কিছু কারণ আছে না নাই? আল্লাহ তাআলা মেয়েদেরকে যে ডিপার্টমেন্ট দিয়েছেন, ওই ডিপার্টমেন্টের জন্য কথা কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। তো স্বামীকে পাঠিয়ে দিয়েছেন বাজার করতে, স্বামী গেছেন মসজিদে। জোহর শেষ, বের হবেন, নবীজির বয়ান শুরু। বলেন তো এই বয়ানকে আর মিস করা যায়? শুনতে শুনতে আসর নামাজ, আবার বয়ান শুরু, মাগরিব হয়ে গেছে, বাজার আর নাই। এশার নামাজ পড়ে বাড়িতে ফিরবেন, রাসূল বলছেন তালহা এদিকে আয়, এই যে আমার একটা মেহমান আছে, এইটা নিয়ে যাও বাড়িতে, মেহমানদারি করো। ওইদিকে বাজার নাই কিন্তু। কথা বুঝলেন? মেহমান সাথে নিয়া, ফাঁকা ব্যাগ হাতে নিয়া বাড়ির দরজায় গিয়ে নক করছে, বউ দরজা খুলো, এই যে ব্যাগ, বাজার নাই কিন্তু, মেহমান নিয়ে আসছে। বউ বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মায়েরা কি ওয়াজ শুনতেছে? আশেপাশে কি মায়েরা আছে? শোনা দরকার তো। বউ মনক্ষুণ্ণ হলেন না। বউটা শুধু বললেন, আমার স্বামী, আপনি হয়তো কোনো কাজে ব্যস্ত ছিলেন, বাজার করতে পারেন নাই, কিন্তু মেহমান তো এসেছে, মেহমানের ব্যাপারে কোনো টেনশন নেবেন না, কারণ মেহমান সে তার নিজের রিজিক নিজেই নিয়ে আসে। সুবহানাল্লাহ। মেহমান যার ঘরে বেশি, তার ঘরে রহমত বেশি। আমাদের এটা ঐতিহ্য, মুসলমানদের ঐতিহ্য হলো মুসলমানের ঘরে ঘরে মেহমান দিয়ে ভরা থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো মেহমান ছাড়া খেতেন না। মেহমানকে সব বেলায় তিনি সাথে নিয়ে খেতেন, মেহমান ছাড়া তিনি বসতেন না খাবারে। কিন্তু এমনও কিছু পরিবার আছে, মেহমান দেখলেই কয় নাউজুবিল্লাহ। আসলে এরকম আছে না? আছে না? কি বিপদে পড়লাম না। চিন্তা করেন, এবার স্ত্রী বলছে, স্বামী আমার কোনো টেনশন করবে না, রিজিক যার, বান্দা যার রিজিক দেওয়ার দায়িত্ব, কোনো চিন্তা নাই। ওই যে একটা আটার বস্তা দেখি, তুষের বস্তা দেখতে পেতেছি, তুষের বস্তা একটু নিচে আমাকে নামায় দেন। তুষটা চালনায় চালতে 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 মোটে কিছু জবের খুদ বের হয়েছে। সেই খুদগুলোকে পিষে পিষে পিষদানিতে খামির করেছে, কিছু আটা হয়ে গেছে। মোটে 2টা রুটি কষ্ট করে বানায়া স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, এই যে আটার রুটি 2টা দিলাম, জবের রুটি দিলাম, মেহমানের সামনে দিস, মেহমানকে সামনে দিয়ে মেহমানের সামনে আপনি বসবেন না, বসলে একটা রুটি আপনার খাওয়া লাগবে, মেহমানের পেটটা ভরবে না। তাড়াতাড়ি মেহমানের সামনে খাবার উপস্থাপন করে চট করে বের হয়ে চলে আসবেন আমার ঘরে।
আমি চট করে লাইট বন্ধ করে দেব। মেহমান ভাববে আমরা খাবার খেয়ে নিয়েছি, কিন্তু তারা সারা রাত উপোস ছিলেন, কিছু খান নাই। মেহমানকে খাওয়া দিয়া ফজরের সময় যখন আজান হয়ে গেছে, মেহমানকে সঙ্গে করে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে চলে গেছেন। নামাজ যখন শুরু হয়ে গেছে, নামাজ শেষ, সবাই চলে গেছে, পিছন থেকে রাসূল ডাক দিচ্ছেন, তালহা এদিকে আয়, হুজুর বড় ভুল করে ফেলেছেন, মেহমানকে সম্মান করতে পারি রে হুজুর, আপনি আমারে মাফ করে দিন। রাসূল বলছেন, তালহা রে, গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী যে পরিমাণ খেদমত মেহমানকে দেখিয়েছো, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ছাগলের ওজন হলো 5-6 কেজি, রাসূল দাওয়াত দিয়েছেন 600। কতজন শুনবেন? আলোচনা শুনবেন? আগ্রহ আছে আপনাদের? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা, 9টা কাজ আমরা শিখে যাব, তাহলে আমরা জান্নাত পাবো। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার, নামাজ হবে রেগুলার না ইররেগুলার? অনিয়মিত না নিয়মিত? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2 হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। নাম্বার 2 হলো যারা যাকাতটা ঠিকমতো আদায় করবে। 1 নাম্বার নামাজ, নাম্বার 2 হলো যাকাত। আমার দেশে যাকাত চালু না সুদ চালু? বাসকালিতে মনে হয় কোনো সুদের কারবার নাই। এই সময় কেউ যায় না, গেলেই ভাববো ওটাই সুদ খায়। যাচ্ছে যে একজন করে, ব্যাপারটা কি না বলে চলে যায় কেন? হ্যাঁ, কি দোয়া করে দেব? উঠবেন না, আর একটু সময়। আমি শুধু পয়েন্টগুলো শেষ করে আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আমরা তো আজকে আগে উঠেছি, আলহামদুলিল্লাহ। মাহফিল এরকম আগে ভাগে ওঠা উচিত। একটু বসে। নাম্বার 1 হলো নামাজ, নাম্বার 2 হলো যাকাত। নামাজ হলো আল্লাহর হক, যাকাত হলো বান্দার হক। হক নষ্ট করা যাবে? হক নষ্ট করা যাবে? আপনার সম্পদে গরিবের হক আছে না নাই? ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। আপনি 2 কোটি টাকার মালিক, 5 লাখ টাকা আপনার নয়। 1 কোটি টাকার মালিক, 2.5 লাখ টাকা আপনার নয়। 1 কোটি টাকার মালিক আপনার, 2.5 লাখ টাকা আপনি বছর শেষে বের করে ফেলবেন। আপনি 1 লক্ষ টাকার মালিক, বছর শেষে আপনি 2,500 টাকা বের করে ফেলবেন। এই সম্পদের মধ্যে আপনার কোনো অধিকার, আপনার কোনো অধিকার নাই। এটা কার অর্ডার? আল্লাহ। যাকাত, যাকাত যে দেবে না, জান্নাত সে পাবে না। কার কথা এটা? এটা বান্দার হক। বান্দার হক যদি বান্দা নষ্ট করে, সে বান্দার হক আল্লাহ কি মাফ করতে পারবেন? পারবেন না। বোনকে বোনের সম্পত্তি বুঝে দাও, এতিমকে এতিমের সম্পত্তি বুঝে দাও। বোন কি সম্পত্তি বুঝে দেয় না? বাপ মারা গেছে 1 যুগ আগে, বোনকে সম্পদ বুঝে দেয় না। এমন ভাই তো বাঁশখালী উপজেলায় নাই, আছে না নাই? আচ্ছা, বোনকে আপনি দিলেন না, বোনের সম্পদ আপনি ধরে রাখলেন, ধানের আবাদ করলেন, ধানগুলো ঘরে তুললেন, গোলায় তুললেন, সেই ধানের বিক্রি করার টাকা দিয়ে আবার হজে গেলেন, আছে না নাই? আপনার হজ কবুল হবে না। বোনকে সম্পদ বুঝাইয়া দিতে হবে। সূরা নিসার আয়াতগুলো পড়েন। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা মেয়েদের অংশকে আগে ভাগ করে দিয়েছেন। ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। 1 বিঘা আগে বুঝাই দে তোরা ভাই, এরপরে বুঝে নে। আগে বোনকে বুঝাই দিয়ে পার করে দে। কিন্তু বোনকে দেয় না, বরঞ্চ বোনকে না দিয়ে সেই বোনকে ঠকানোর জন্য বলে ফেলে ওই যে বিলের মধ্যে জায়গা আছে, জানে আছে না, কম দামি জায়গাগুলো দেখায় দেয়। আবার বোনদেরকে পাশে বসায় রেখে বলে, বোন রাগ করিস না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, আছে না নাই বলেন? সেগুলো বদমাই, সেগুলো জাহান্নামী। এগুলো কি বলেন? জাহান্নামী।
বান্দার হক আদায় করো। এরপরে নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা বিচার দিবসকে যারা বিশ্বাস করবে, সত্যায়ন করবে। ইউসাদ্দিকুন, যারা বিশ্বাস করবে, সত্যায়ন করবে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 4 বলছেন, যারা লজ্জাস্থানকে যারা হেফাজত করবে। লজ্জাস্থানকে হেফাজত করা মানে হলো নিজের স্ত্রী ছাড়া, নিজের বৈধ স্ত্রী ছাড়া অন্য কোনো নারীর সঙ্গে সঙ্গমে লিপ্ত না হওয়া এবং নিজের লজ্জাস্থানকে সম্পূর্ণ হেফাজত করা। রাসূল বলেছেন, যে ব্যক্তি জিহবা এবং গোপন অঙ্গের লজ্জাস্থানের যে হেফাজত করবে, আযমানু লাহুল জান্নাহ, আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান্নাত দেওয়ার জন্য তিনি যে প্রমিসটা করেছেন, কি সুন্দর করে বান্দাকে বোঝায় দিচ্ছেন, বান্দা নামাজটা রেগুলার কর, যাকাতটা আদায় কর, আখিরাতকে বিশ্বাস কর। এরপর আমি তোকে যে লজ্জাস্থান দিয়েছি, নিজের বউ ছাড়া অন্য কারো কাছে যাইস না, আকাম কুকাম করে বেড়াইস না, ফোন কল করিস না, ইনবক্সে কোনো চ্যাটিং ম্যাটিং করবা না, সমকামিতার দিকে যাবে না, মাস্টার বেশনে যাবে না। মাস্টার বেশন করে হস্তমৈথুন করে তুমি যদি দুনিয়া থেকে বিদায় নাও, সমকামিতার মতো জঘন্য কাজ করে যদি দুনিয়া থেকে বিদায় নাও, গোটা দুনিয়ার পানি দিয়া গোসল করলো, তুমি নাপাকি দূর করতে পারবা না আল্লাহর কাছে গিয়া। এই জন্য এই সমস্ত কাজগুলো করা যাবে না। মাস্টারবেশন করবে, যৌবন নষ্ট হয়ে যাবে, শুক্রাণু তোমার শর্ট হয়ে যাবে, তুমি সন্তানের বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। পর্নোগ্রাফি দেখবি, ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে, তোমার মেধা শূন্য হয়ে যাবে, তুমি নষ্ট হয়ে পড়বে। এই সমস্ত কাজে তুমি যেও না। যখন তোমার কষ্ট খুবই হয়, ওযু বানায়া নামাজ পড়বা। অতিরিক্ত কষ্ট হলে শেষ রাতে তাহাজ্জুদ পড়ে, শেষ রাতের সেহরি খেয়ে সারাটা দিন রোজা থাকবা। আল্লাহু আকবার। শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মাস্টারবেশন থেকে বাঁচার জন্য আমি তোমাকে কয়েকটা টিপস দিতে চাই। নাম্বার 1 হলো, প্রত্যেকটা দিন কোরআন হাদিসটা মনোযোগ দিয়ে পড়বা। কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকে, শয়তান তার সঙ্গে সম্পর্ক গড়তে পারে, আসতে বলবেন না, পারে না। নাম্বার 2 হলো, নির্জনতা বর্জন করবা, একা একা কোথাও থাকবা না, নির্জনতা বর্জন করবা। একটা ছেলের একটা নির্জন ঘর, একটা মোবাইল আর একটা বাইক দিবেন, ও জামানার কুতুব হয়ে যাবে নাকি? জামানার কুতুব হবে না জামানার জঙ্গল হবে? জঙ্গল হয়ে যাবে। নির্জনতা থাকবা না। বেশি করে রোজা রাখার অভ্যাস করবা। মাসে 3টা রোজা, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 রোজা রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো, সবচেয়ে বড় দিক হলো, তুমি যখন কোনো কিছু করতে যাবে, সবার আগে ভাববে আমার জীবনের সমস্ত কর্মকাণ্ডের জন্য বড় সাক্ষী তিনি কে? আমি দেখছি খারাপ কিছু, আমাকে দেখছেন কে? আসতে বলে, আমাকে দেখছেন কে? আল্লাহ তাআলা। এই হস্তমৈথুন, এই বিকৃত যৌনাচার, এগুলোর জন্য সবচেয়ে বড়, এই সমস্ত অপকর্মকে লেলিয়ে দেবার জন্য পর্নোগ্রাফি, এগুলো তোমার চোখের সামনে পড়ে যাবে। এগুলো থেকে তোমাকে বড় পরহেজ থাকার চেষ্টা করতে হবে, মাথায় রাখতে হবে। মাস্টারবেশনের চাইতে পর্নোগ্রাফি হলো হাজার হাজার গুণে গুনার বেশি, গুনার পরিমাণ বেশি। মাথায় রাখবা এগুলো। চোখটাকে হেফাজত করবা, কানটাকে হেফাজত করবা, অন্তরকে আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর ভয় দিয়ে ভরায় ফেলবা। আল্লাহর কসম, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথায় মনে মন খারাপ করতেছেন আপনারা? আমি কিন্তু মেডিসিনগুলো দিচ্ছি, এগুলো হলো চরিত্র সুন্দর করার মেডিসিন।
আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কত সুন্দর করে বান্দাকে বুঝায় দিচ্ছেন, বান্দা এগুলো বুঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 5 বলছেন কি, 9টা কাজ আমরা শিখে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঠিক একই কথা সূরা মুমিনুনে আছে না নাই? সূরা মাআরিজ এবং সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন একই স্টাইলে কথা বলেছেন, একই আয়াত দিয়েছেন এখানে। যারা তাদের আমানত ঠিক রাখে, আমানতটা যারা ঠিক রাখে, ওয়াদা যারা ঠিক রাখে, আমার বন্ধুগণ, আপনার ভোট আপনি দিবেন, আপনার ভোট অন্য কেউ দেওয়া যাবে। এটা একটা আমানত। এটা একটা কি? এটা একটা কি বলেন? আমানত। কব কথা কব, বলবো কথা বলবো, বলবো কথা বলবো। 15 বছর ধরে জাতির জন্য এত কিছু করলাম, কিন্তু কেন্দ্রে লোক আসে না। আসতে কোন কেন, জোরে কোন ঠিক কিনা? পাবনার কে জানো? পাবনার কোন এক আল্লাহর গোলাম আমাকে বলতেছে, আমি গেছি মাহফিলে, হুজুর শীতকালে রস পিঠা নিয়ে কবরস্থানে দাঁড়ায় আছিলাম। কেন? কে ভোটের দিন দাদি নানিরা আসে ভোট দিতে, তো যদি দেখাই হয় একটু পিঠা খাওয়াই দিতে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমানত খেয়ানত করা যাবে। আল্লাহ তাআলা এই ফিঙ্গার প্রিন্ট, এটা কি সবার একরকম না ভিন্ন রকম? সবার ভিন্ন। যদি একরকম হতো রেজিস্ট্রি অফিস অচল হতো, যদি একরকম হতো ইমিগ্রেশন অচল হয়ে যেত, পৃথিবীর কোন ইমিগ্রেশন চলতো না। চলতো? চলতো না। কিসের কাতার আর কিসের সিঙ্গাপুর, সব ইমিগ্রেশন সব শেষ, সব লোক সমান। কার দলিল কে করতো? আল্লাহ তাআলা কেন দিয়েছেন এটা, যে যারটা তার, এই জায়গায় অন্য কেউ ঢুকাতে আসবা না। এটা একটা আমানত। এটা কি বলেন? আমানত। আপনি একজন বেনামাজিকে সমর্থন দিলেন, আমানতের খেয়ানত করলেন। ওই বেনামাজি যত চুরি ডাকাতি রাহাজানি 2 নম্বরে যা কিছু রাস্তার টাকা, জনগণের টাকা, কাবিখার টাকা, এরপর বিধবার টাকা, যা কিছু মারবে, সমস্ত মারার গুনাহগুলো একটা অংশ আপনার আমলনামায় যাবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেরকম নাউযুবিল্লাহ। আমানত। নাম্বার 6 হলো ওয়াদিহিম রাউন। যারা ওয়াদা ঠিক রাখবে, ওয়াদা যারা ভঙ্গ করবে না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। ওয়াদাটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি যা ওয়াদা করেছি, এই কমিটমেন্ট কখনো ইমানদার ভঙ্গ করতে পারে না। ওয়াদা তার ওয়াদাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, আল্লাহ ওয়াদা ভঙ্গকারীকে ভালোবাসেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাইমুন। যারা সত্যের সাক্ষ্যে, যারা ইস্তেকামাত থাকবে, হকের উপরে যারা টিকে থাকবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিযুন। নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ দিয়ে শেষ করলেন আল্লাহ তাআলা। যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। আল্লাহ তাদেরকে সম্মানজনক জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়েছেন আমার রাসূল, কি মনোযোগ ছিল! নামাজ পড়েছেন সাহাবা একরাম, কি মনোযোগ ছিল! সাইয়েদনা আলী কি মনোযোগী মুসল্লি ছিলেন! আমার নবীজির কাছে এক সাহাবী প্রশ্ন করবেন, কিন্তু রাসূলকে পেলেন না। আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়, নামাজ আমার কবুল হবে নাকি? সাইয়েদনা আলী বললেন, নামাজ কবুল হবে না। এই কথা বলা মাত্রই ওই সাহাবী হতাশা নিয়ে বাড়িতে ফিরলেন। নবীর কানে সংবাদ চলে গেল। রাসূল বলেন, ও আলী, তোমার কাছে কেউ আসছিল নাকি? হ্যাঁ, এসেছিল। তুমি কি বলছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তাই নাকি? ঠিক আছে, আমি রাসূল তোমাকে একটা অর্ডার দিচ্ছি, তুমি এই মুহূর্তে ওযু বানায় নাও।
দুরাকাত নামাজের নিয়তে নামাজে দাঁড়ায়া যাও। নামাজ শেষে আমি আমার পক্ষ থেকে আমি তোমাকে সুন্দর একটা চাদর উপহার দেব। রাসূল তার মাথার মধ্যে কিসের চিন্তা ঢুকায়া দিছেন? বলেন কিসের চিন্তা? নামাজ শুরু হয়ে গেছে, খুব খুশি। সাইয়েদনা আলী রাসূল আমাকে চাদর দিবেন। প্রথম রাকাত খুব মনোযোগ, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে হঠাৎ করে নামাজের মধ্যে মনে হলো রাসূল যে আমাকে চাদরটা দিতে চাইলেন। এই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না মা হাফসার ঘরের চাদর? মন চলে গেছে কোথায়? চাদরের। নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীর দিকে চোখে চোখ পড়ে গেছে আলীর। আলীও তাকান, রাসূলও তাকান, মুস্কি মুস্কি হাসি মারেন। রাসূল বলছেন, আলী নামাজ শেষে হাসো কেন? হুজুর আপনি যে কারণে আমিও সেই কারণে। আমার রাসূল বলেন, আলী তোমার মতো সাহাবীর যদি নামাজের মধ্যে এমনটা হয়, তোমাকে সে প্রশ্ন করলো, তুমি সোজা বললে নামাজ হবে না। কে বলেছে নামাজ হবে না? নামাজের মধ্যে কোনো ওয়াজিব কাজ যদি ছুটে যায়, শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে দুইটা পেনাল্টি, দুইটা সিজদা দিলে আমার আল্লাহ সেই নামাজ কবুল করে নেন। যেরকম সুবহানাল্লাহ। দাঁড়িয়ে পারো না বসে পড়ো। ও যুবক, বসে পারো না শুয়ে পড়ো। ওযু করতে পারতেছো না, মুজার উপরে মাসে করো। সফরে আছো, 4 রাকাতকে 2 রাকাত করো। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজটা ছেড়ে দিও না। আজকে কোন নেতৃত্বের পেছনে যাও, যে নেতৃত্বে নামাজ নাই সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, ঠিক কি না? মানি না ওই সমস্ত নেতৃত্ব। আবার আলীকে নিয়ে আমরা এটা মনে করবো না তার নামাজের মনোযোগ ছিল না, তা নয়। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। সাইয়েদনা আলী কষ্ট পাচ্ছেন। রাসূল বলছেন, সাহাবীরা শোনো, আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে নামাজের মধ্যে তীরটা বের করে নিবা। আচ্ছা ঠিক আছে হুজুর। নামাজে দাঁড়ায় গেছেন, পা থেকে তার তীরটা টান মেরে বের করা হচ্ছিল। কিতাবের মধ্যে লেখে, যখন তীরটা টান মেরে বের করা হয়, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ হয়ে গেছি, নামাজ শেষ শান্তি, পায়ের দিকে তাকায় দেখেন সেই যন্ত্রণার সেই তীর বিদ্ধ, সেই তীর পায়ের মধ্যে সেই বিদ্ধ তীরটা নাই। প্রশ্ন করেন, ও আমার ভাইয়েরা, নামাজের আগে আমার যে বিদ্ধদায়ক সেই যন্ত্রণার তীরটা ছিল আমার পায়ে গাঁথা, সেই তীরটা কই গেল? নামাজের মধ্যে তোমার পা থেকে আমরা টান মেরে তীরটা বের করে নিয়ে চালি। বলেন আল্লাহর নামের কসম করে বলি, আমার পা থেকে নামাজের মধ্যে কখন তীরটা বের করে নিয়েছো আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মনোযোগ দেব আমরা, নামাজের মধ্যে মজা পাওয়ার দরকার আছে না নাই? আমার নবীজি জাতুর রিকার যুদ্ধে আমার নবীজি রাতের বেলা বিশ্রাম নিচ্ছিলেন তাবু পাহারার জন্য। আব্বাদ এবং আম্মারকে দাঁড় করায়া দিলেন, ও আব্বাদ আম্মার দাঁড়ায়া যাও, সীমান্ত পাহারা দাও। আমার নবীজি সাহাবী দুজনকে দায়িত্ব দিয়েছেন, তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছেন। সাইয়েদনা আম্মার বলে, সাইয়েদনা আব্বাদ বলে, ভাই আম্মার খামাকা দাঁড়ায় থেকে লাভ কি, তুমি শুয়ে পড়ো, আমি দাঁড়ায় আছি। দাঁড়ায় থেকে ভাবলেন খামাকা দাঁড়ায় থেকে লাভকে ওযু বানালেন। নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়তেছিলেন। শত্রু দূর থেকে লক্ষ্য করে, তাকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে নামাজের মধ্যে, তার ডান পায়ে লেগেছে। নামাজ ছাড়তেছেন না। প্রথম রাকাত ওই অবস্থায় পড়লেন, দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন, আরেকটা তীর তার বাম পায়ে এসে লেগেছে। ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলে, আব্বাদ কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। নামাজ ছাড়তেছেন না, ওই কষ্ট করে সালাম পর্যন্ত ফিরলেন, নামাজটা শেষ করে এরপরে বলছেন, ভাই আম্মার আমি জানি আমার শত্রু আমাকে টার্গেট করে ফেলেছে, আমার দুইটা তীর আমার দুইটা পায়ে লেগেছে। আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল দুইটা তীর দুইটা পায়ে লাগলো, আর একটা তীর এসে যদি আমার বক্ষ ভেদ করে দেয়, আমার মোহাব্বতের নামাজ আমি যেন কখনো না ছাড়তে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ নামাজ পড়ব কয় ওয়াক্ত? হাত তুলে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আসেন দোয়া করি।
দোয়া করবেন? করবেন না? মানে আর কি আলোচনা চালাবো? আরো আলোচনা চলো, হুজুর মরুক। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। জি যাক, আমাকে ভালোবাসে, দেখেন কি সুন্দর করে বলতে, দোয়া করেন। জি ভালো, বসেন সবাই। কিন্তু রসুলের কিন্তু দাওয়াত খাওয়া হয়নি এখন। দাওয়াত খাওয়া বাদ আছে না? বলে দেব? বলবো শেষে দাওয়াত খাওয়া হয়ে গেছে। শেষ হয়েছে? শেষ তো হলো না, তাহলে সময় তো দরকার। হ্যাঁ জি, এত সুন্দর মানুষ আপনার। আমি গত বছর আসছিলাম তো, ইউনুস ভাই আসছিলাম, আলহামদুলিল্লাহ। ইউনুস তো মাছের পেটে ছিল, তাই না? উনিও তো ছিলেন কয়েকদিন। হ্যাঁ ঠিক আছে, নবীর সাথে নামের সঙ্গে তো কাম থাকতে হবে তো। জি ইউনুস ভাই, মাহফিলে যে সমস্ত যুবকরা আজকে ফজরের সময় লিস্ট দেখবেন, যারা নামাজ পড়লো কিনা ফজরের। আস্তে কোন কেন, জোরে কোন ঠিক কিনা? আজকে ফজর মসজিদ দিয়ে ভরে যাবে, জোরে বলে ইনশাআল্লাহ। ফজরে মুসল্লি দিয়ে মসজিদ ভরে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি আসেন দোয়া করি। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করছেন রাসূল কখন আসবেন। আসলেন, ঠিক আছে না? মুরব্বী তাছাড়া খুব রাগ করবে, দেখেন মানে মশানি আলাদা, কখন যে খেপে যায় আল্লাহ জানে। আমি বুঝতে পারছি। জি দোয়া করব, যে দোয়া করব। দুজন লিখে দিচ্ছে এখানে। জি আসছে, আমি পাইছি, আমি দোয়া করব সবার জন্য ইনশাআল্লাহ। জি কোনো টেনশন করবেন না, কারো দোয়া বাদ যাবে না। জি আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আপনাদের ভাষা এখন বুঝি তো মাশাআল্লাহ, উনি যা বলছে সব বুঝছি, কিন্তু বলতে পারি না, কিন্তু বুঝি। গালি দিলে আরো টের পাই। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করছেন রাসূল কখন আসবেন। চলে আসছেন রাসূল বলেন, জাবের মুখটা ভরা, মানে ভরাক্রান্ত কেন হুজুর? এত লোক খাওয়াবো কেন? আমি তো বাড়ির গার্জিয়ান। রাসূল বলেন, শোনো, কোনো চিন্তা করো না। আচ্ছা রাসূল কি একা খাওয়ার মানুষ বলেন তো? রাসূল কি এমন নেতা ছিলেন যে কর্মী না খায় থাকে আমি একা খাই? এরকম কি রাসূল হতে পারেন? আমার দেশের নেতাগুলো আস্তে কোন কোন আছে না নাই? হ্যাঁ, আমার রাসূল বললেন, জাবের আমি কি পারি? তাই আমি আসছি, আল্লাহর ফয়সালা। তোমার বউকে বলো যে হাড়িতে রান্না করেছে সে হাড়ির ঢাকনা যেন না খোলে, আর যে হাড়িতে রুটি বানায় রাখছে তারা ঢাকনাও যেন না খোলে। আমি কাউকে আজকে বন্টন করতে দেব না। আমি নিজে বাবুর্চি হব, নিজে বন্টনকারী হব। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল শুধু খেতেন না, আগে খাওয়ায় দিতেন। জোরে করেন সুবহানাল্লাহ। যারা খাওয়ায় বন্টন করে ওদেরকে এলাকায় কি বলে? না, যে বাবুর্চিকে কি বলে? বসি বস্তি। হ্যাঁ, রাসূল এরকম ভূমিকা পালন করেছেন। নিজে নিজে সব বন্টন করেছেন, সব বন্টন করে নিজের নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? সব বন্টন করে নিজের কি নাই। নিজের হাতে গনিমতের মাল বন্টন করে দিয়ে ঘরে এসে দেখেন আয়েশা কোনো খাবার টাবার আছে? হুজুর কিচ্ছু নাই তো। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী। আমরা এমন নেতৃত্ব দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। জি খাওয়া শুরু করলেন, বন্টন শুরু হলো, সব খাইছে, কিন্তু এক চুল পরিমাণ রুটিও কমে নাই, হাড়ির গোশতও কমে নাই। কেউ কেউ বলেছেন 400, কেউ কেউ বলেছেন 500, কেউ কেউ বলেছেন 600 সাহাবী খাইছে। কয় কেজি? 5-6 কেজি। বরকত কে দেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ গায়রে হিসাব, না বেগায়রে হিসাব? বেগায়রে হিসাব। আল্লাহ যাকে চান বেগায়রে হিসাব দেন, কোন হিসাব ছাড়া দেন। আল্লাহু আকবার বলেন। শোনেন, বুদ্ধিতে শুধু টাকা আসে না। বুদ্ধি হলেই যে আপনি রিজিক পাবেন তা না। গ্রামের অনেক বুদ্ধিজীবী আছে, গ্রামের ভিতরে এত বুদ্ধি খেলে গিজ গিজ করে ভাত পায় না। আসলে এরকম আছে না? রিজিক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।
এই তো শেষ, আরো আছে কিন্তু আর বললাম না, এটাই টেনে বহুদূর নেওয়া যেত, যে শর্টে বলে ফেললাম। বলি আলহামদুলিল্লাহ। জি, আসুন আমরা এখন নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা মাওলানা মুশাররফ আলী রহমতুল্লাহ আলাইহির কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানায় দেন।